আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা চলে এসেছি আমাদের জৈব রসায়নের অষ্টম ক্লাসে। তো অষ্টম ক্লাসে হচ্ছে আমরা সমানুতার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো এর আগের ক্লাসে আমরা সমানুতা, গাঠনিক সমানুতার যে বেসিক গুলা ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বেশ কিছু প্রশ্ন সলভ করব যেগুলো থেকে এইচএসসি এবং অ্যাডমিশনে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আসো শুরু করা যাক। তো প্রথমে আমাদের কাছে প্রশ্ন আছে, C6H4 এর সকল গাঠনিক সমানুতা দেখাও বা সকল গাঠনিক সমাণু দেখাও। তো এখন ফার্স্ট অফ অল তোমার বুঝতে হবে C6H4 কিসের সংকেত। C6H4 এটা হচ্ছে CnH2n+2 বোঝা যাচ্ছে দেখে। তো CnH2n+2 কি? অ্যালকেন। তো এখন অ্যালকেন থেকে কয়টা সমাণু সম্ভব, এটার একটা শর্টকাট আমরা দেখিয়েছিলাম, মনে আছে কি? ফার্স্ট অফ অল এইটা হচ্ছে CnH2n+2 এরকম স্ট্রাকচার ফলো করতেছে। এইটা হচ্ছে অ্যালকেনের জন্য। আর অ্যালকেনের গাঠনিক সমাণু বের করার শর্টকাট হচ্ছে 2^n-4 + 1। তাহলে ওইখান থেকে 2^6-4 মানে 2^2 মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, 4 + 1 হচ্ছে 5। তাহলে পাঁচটা সমাণু সম্ভব। তো এখন আমরা দেখি পাঁচটা সমাণু কিভাবে সম্ভব। ফার্স্ট অফ অল হচ্ছে নর্মালি এটাকে লিখে ফেলি। 6 কার্বনের অ্যালকেন, CH3, CH2, 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 আর ফাইনালি এখানে CH3। এখন হচ্ছে আমি একটা কাজ করতে পারি, এই যে লাস্টে যে আছে এই লাস্টের জনকে তুলে এনে হচ্ছে সেকেন্ড পজিশনে বসায় দিব। এই এখন যদি আমি এখানে বসাই না তাইলে কিন্তু হবে না। কারণ তাইলে ওইভাবে বসানো মানে ধরো যে এটা নিচে CH3 দিলাম, তাইলে হচ্ছে তুমি সিম্পলি এটাকে আবার একই চেইনটাই নিতে পারবা। ঠিক আছে, চেইন তখন কিন্তু আর আলাদা হচ্ছে না। তাই কি করতে হবে, একটা স্কিপ করে তার পরেরটা নিচে বসাইতে হবে। ওকে, তাইলে ওইভাবে বসাই দেখি কি আসে। আর এটা নিচে বসাইলে এখানে হাইড্রোজেন একটা কমবে, আর এই যে এখান দিয়ে যে এই যে চেইনটা খালি হচ্ছে ওই এখানে হইলো এসে হাইড্রোজেনটা যুক্ত হবে, একটা হাইড্রোজেন এসে এখানে যুক্ত হবে। ঠিক আছে, তো এখানে যুক্ত হওয়ার পরে এটা CH2 ছিল CH3 হয়ে যাবে, আর এখানে CH2 ছিল CH হয়ে যাবে। CH2, CH2, CH3, আর এই যে এখানে যুক্ত করলাম তাই এটা হইলো আরেকটা CH3। ঠিক আছে, এখন হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই পজিশনে না এনে এটাকে হচ্ছে আমরা এই পজিশনে যুক্ত করতে পারি। ঠিক আছে, তো এখন এইখান থেকে আইদার আমরা এইটাতে আনবো অথবা তার পাশেরটাতে নিব। তো এখন এই পাশেরটাতে নিয়ে যাই, পাশেরটাতে নিলে হচ্ছে 3 নাম্বারে এই যে আগেরটার মতো রাখতেছি, এখন এই পাশেরটায় আনলাম। তো এই পাশেরটায় আনলে হচ্ছে CH3। এখন চিন্তা করে দেখো যে এখানে যে আমরা আনলাম, যদি এখানে না এনে আমি হচ্ছে আরেকটু পাশে নিতাম, এই সাইডে নিতাম, তাহলে কিন্তু আমার আর হইতো না। কারণ হচ্ছে দেখো এখানেও হচ্ছে 2 নাম্বার, আবার আমি যদি এই সাইডে নিয়ে যাই তাহলে তখন এইটা 2 নাম্বার হইতো। কারণ আমাদের কোন দিক দিয়ে কাউন্ট করতে হবে, যেদিক দিয়ে নিলে হচ্ছে আমাদের শাখাটা আগে আসে, ব্রাঞ্চটা যেদিক দিয়ে গেলে আগে আসে ওই দিক দিয়ে হচ্ছে কাউন্ট করতে হবে। ওকে গেল। তারপর হচ্ছে আমরা আসি 4 নাম্বারে। এই 4 নাম্বারে হচ্ছে এখন আর কি করা যায়। এখন হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, যে এখানে একটা আছে তো এটাকে তুলে এনে আবার এই সাইডে বসায় দিব। এটাকে তুলে এনে এইটার নিচে বসায় দিব, তাহলে আমার 2টা ব্রাঞ্চ তৈরি হবে। তো আমি 2টা ব্রাঞ্চ তৈরি করতে চাচ্ছি এখন। ঠিক আছে, কি করতে চাচ্ছি, 2টা ব্রাঞ্চ তৈরি করতে চাচ্ছি। তাহলে 2টা ব্রাঞ্চ তৈরি করি। CH3, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন কমে যাবে, CH, CH, CH3, এই যে এখানে CH3, এখানে CH3। তারপর হচ্ছে আমরা 5 নাম্বারে আসি। এখন হচ্ছে আমরা একটা কাজ করব, এখন দেখো প্রত্যেকটার হাতে একটা একটা করে লাগানো ছিল। আমি যদি এমন কাজ করি যে এটাকে এইটার হাতে না লাগিয়ে তুলে এনে এইটার হাতেই বসায় দেই, তাইলেও কিন্তু হয়, তাই না? তাইলেও হয়। তো এই কাজটা এখন করব, তাইলে হচ্ছে CH3, তাহলে এখান থেকে আরেকটা হাইড্রোজেন কমে যাবে, CH, CH3, আর এখানে একটা হাইড্রোজেন বেড়ে যাবে। আশা করি জিনিসটা ধরতে পারছো তাহলে কিভাবে হইল। তো আমরা কিন্তু 5টা পেয়ে গেছি, এটাই আমাদের অ্যান্সার। তারপর হচ্ছে C4H6 এর সকল গাঠনিক সমাণু দেখাও। এখন C4H6টা কেমন? C4H6টা হচ্ছে CnH2n-2, তাই না? 4, 8 - 2 মানে 6। তো এটা হচ্ছে একটু বুঝে নিতে হবে, প্র্যাকটিস করতে করতে এমনি মাথায় চলে আসবে এরকম। আর এখান থেকে হচ্ছে আমরা 3 ধরনের পাই। একটা হচ্ছে অ্যালকাইন, একটা হচ্ছে চাক্রিক অ্যালকিন বা সাইক্লিক অ্যালকিন,
এবং আরেকটা আমরা যে পাই আরেকটা হচ্ছে একাধিক ডাবল বন্ড, বা ওই যে অ্যালকাডাইন যেটাকে আমরা বলতাম। তো এখন ফার্স্ট অফ অল হচ্ছে এভাবে পাইলে প্রথমে আমরা সেই অ্যালকাইন কিরকম পাওয়া যায়। তো অ্যালকাইন হচ্ছে আমরা একদম প্রথম কার্বনেই ট্রিপল বন্ডটা লাগাই দিয়ে হচ্ছে একটা অ্যালকাইন পাইতে পারি। তাহলে এখানে CH3 থাকে, এখানে CH2, এখানে কিছু না, এখানে হচ্ছে HC এভাবে। তো এটা হচ্ছে প্রথমটাই। এরপর সেকেন্ডটাতেও আমরা ট্রিপল বন্ডটা লাগাইতে পারি। তাহলে ট্রিপল বন্ডটা যদি সেকেন্ডটাই লাগাই তাহলে CH3, তারপর এই যে সি, তারপর হচ্ছে যে ট্রিপল বন্ড সি, তারপর হচ্ছে ফাইনালি আরেকটা CH3। তো এখন এটার পরে আমরা আসি চাক্রিক অ্যালকিন গুলা কিরকম হয়। তাহলে চাক্রিক অ্যালকিন হচ্ছে এরকম হইতে পারে, এই যে এরকম হইলো। এখন এইটা একটা চাক্রিক অ্যালকিন, আমরা কি আরো কিছু চাক্রিক অ্যালকিন পেতে পারি? তো এখন দেখো এইটা হচ্ছে আমি যখন একটা একটা চার কি বলা যায় চতুর্ভুজ আঁকছি, চতুর্ভুজ আঁকার পরে এখানে একটা ডাবল বন্ড দিয়ে দিছি, তাই এটা হচ্ছে চাক্রিক অ্যালকিন হইলো। এখন যদি আমি ডাবল বন্ডটা এখানে না দিয়ে এই যে এদিক দিয়ে দিতাম তাইলেও কিন্তু এটা ডাবল বন্ডই থাকতো। এই যে এরকম এভাবে দিলাম, দেওয়ার পর হচ্ছে এদিক দিয়ে দাগ টানলাম। তো এদিক দিয়ে দাগ টানলে কি হয়, এই যে কার্বন 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 এরকম। তো এখানে হচ্ছে ডাবল বন্ড থাকলো। তাইলে ওর আরো দুইটা হাত বাকি থাকে, তাইলে এই যে একটা দুইটা হাত, তারপর এই যে একটা দুইটা হাত। ঠিক আছে, তো এখন তোমার মাথায় আসতে পারে যে এটা কি তাহলে এভাবে সম্ভব হয়? এভাবে যদি সম্ভব হয় তাহলে দেখো কার্বনের একটা দুইটা তিনটা চারটা হাত, এখানে একটা দুইটা তাইলে হচ্ছে এটা CH2, তারপর এখানে হচ্ছে একটা দুইটা তাইলে এখানে হচ্ছে CH2। এখন একটা হিসাব করে দেখো তোমার কি এখানে হচ্ছে হাইড্রোজেনের নাম্বারটা মিলতেছে কিনা। হাইড্রোজেনের নাম্বারটা কি মিলে? হাইড্রোজেনের নাম্বার কিন্তু মিলে না, তাই না? হাইড্রোজেনের নাম্বার যেহেতু মিলে না, কারণ হাইড্রোজেন 6টা চাইছিল তাই না, এখানে তোমার কয়টা হচ্ছে, 4টা হইতেছে। তো হাইড্রোজেনের নাম্বার যেহেতু মিলতেছে না তাই এরকম যোগ সম্ভব না। তাহলে এটা কি আমাদের ডাবল বন্ড পাবো আমরা এখানে? ডাবল বন্ডটা কিন্তু পাবো না। তাহলে ডাবল বন্ড না পেলে এটা কি হচ্ছে, এটা সিঙ্গেল বন্ড হিসেবে কাউন্ট করতে হবে। এখানে দেখো একটা দাগের উপরে আরেকটা দাগ দিছি তখন এটা ডাবল বন্ড ছিল, এখানে আমরা একটা দাগ দিছি তার মানে এটা আসলে সিঙ্গেল বন্ড। তার মানে এখানে কার্বন আর এখানে কার্বনের সিঙ্গেল বন্ড। যদি দুইটা দাগ থাকতো এখানে তাইলে ওইটা ডাবল বন্ড হইতো, বাট ওইটা পসিবল না আসলে। ঠিক আছে, ওইভাবে দিয়ে হচ্ছে আমরা এই যৌগটা পাচ্ছি না। তাইলে হচ্ছে এখন এই যে কার্বন কার্বন কার্বন, আর এখন দেখো এখানে তাইলে একটা হাইড্রোজেন, এখানেও একটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন। তাইলে হচ্ছে কার্বন 4টা আর হাইড্রোজেন 6টা হইলো। তাইলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ছিল। ঠিক আছে, 4 নাম্বার। এবং এটা কিন্তু আসলে আমাদের চাক্রিক অ্যালকিন হয় নাই, এটা চাক্রিক অ্যালকেন হইছে। ঠিক আছে, চাক্রিক অ্যালকেন। তো এখন চাক্রিক অ্যালকিনও আমরা পাই, ওই চাক্রিক অ্যালকিনটা আমরা ফার্স্টেই দেখাইছি। আরো কি চাক্রিক অ্যালকিন পাওয়া সম্ভব কিনা? এখন তুমি দেখো এটাকে যদি তুমি একটা কাজ করো, যে অর্ধেক করে ফেলো, হাফ করে ফেললা, হাফ করে হচ্ছে একটা হাত সরায় দিলা, তাইলে কি হয় কিনা। তো এখন এই যে এরকম হাফ করলে একটা ত্রিভুজ পাবা এবং একটা হাত সরায় দিচ্ছ। তো এগুলা চেক করতে হবে আর কি, করে করে চেক করবা যে এটা কি আসলে হইতেছে কিনা। তো এভাবে দিলে দেখো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, উপর একটা কার্বন। আর হাইড্রোজেন কয়টা লাগানো থাকবে? এর সাথে হচ্ছে দেখো এর একটা হাত খালি, একটা হাইড্রোজেন লাগানো। আর এখানে হচ্ছে একটা দুইটা তিনটা হাত লাগানো আছে, তাহলে একটা হাত খালি একটা হাইড্রোজেন, একটা হাত খালি একটা হাইড্রোজেন লাগলো। আর এখানে তিনটা হাত খালি তিনটা হাইড্রোজেন লাগলো। তাহলে 4টা কার্বন 6টা হাইড্রোজেন, তার মানে এটা কিন্তু আসলে হচ্ছে। তারপরে হচ্ছে আমরা আরেকটাই যাই। এখন এই ডাবল বন্ডটা সরায় যদি আমি পাশে নিয়ে যাই তাইলে কেমন হয়? তাহলে দেখো এখানে একটা কার্বন এবং ওর কয়টা হাত খালি, ওর দুইটা হাত খালি। তারপর এখানে একটা কার্বন, ওর ক্ষেত্রে 1 2 3 একটা হাত খালি। তারপর এই কার্বনের 1 2 3 4 কোনো হাত খালি নেই। তাহলে এটা শুধু কার্বন থাকবে আর এখানে একটা হাইড্রোজেন বসবে। আর এখানে হচ্ছে CH3। তাহলে দেখো এখানেও কিন্তু 4টা কার্বন আর হচ্ছে 6টা হাইড্রোজেন। তাহলে এখান দিয়ে হচ্ছে আমরা আরেকটা সমাণু পাচ্ছি। তারপর হচ্ছে VII, মানে 7 নাম্বার। 7 নাম্বারে এখন চিন্তা করো যে আমি যদি ডাবল বন্ডটাকেই বাইরে নিয়ে যাই, ডাবল বন্ডটাকে বাইরে নিয়ে গেলে কি হবে? এই যে ডাবল বন্ডটা বাইরে নিয়ে গেলে এরকম হবে, এভাবে জাস্ট হচ্ছে দিয়ে দিবা। তো আমার আঁকাটা আমি আর একটু সুন্দর করতে পারি, দেখি আর একটু সুন্দর করা যায় কিনা। এই যে একটা ত্রিভুজ, আর এই যে ডাবল বন্ড। তো এখন এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, উপর একটা কার্বন, যেগুলো আমাদের আসলে দেখাইতে হয় না। ঠিক আছে, তুমি যখন আঁকবা আঁকার সময় তোমার আমার মতো দেখাইতে হবে না যে কার্বন কার্বন এভাবে যে আছে। তো এখন এখানে হচ্ছে এই কার্বনের সাথে দেখো দুইটা হাত খালি, এটার সাথেও দুইটা হাত খালি। তাহলে CH2, CH2 এই কার্বনের হচ্ছে, এই যে এই কার্বনটা দেখো 4টা হাতেই ভরা, একটা দুইটা তিনটা চারটা। আর এই যে উপরে যে কার্বন আছে ওর দুইটা হাত খালি, তাইলে এই যে CH2। তাহলে দেখো 2 2 2 6 আর হচ্ছে 4 কার্বন, তাহলে এটাও C4H6 হচ্ছে। তাহলে বুঝতে পারছো এখন কিভাবে করে হচ্ছে আমরা ওই চাক্রিক অ্যালকিন গুলা পাই।
তো এখন চাকরি অ্যালকেন এভাবে হচ্ছে চারটা পাওয়া গেল, এবং এক্সেপশনাল আমরা একটা পাইছি, এটা হচ্ছে অ্যালকেন। সাইক্লো অ্যালকেনের মতোই, জাস্ট হচ্ছে এই যে ভিতরে একটা শাখা দেওয়া আছে, এই যে ভিতরে একটা কি বলা আছে, ভিতরে একটা বন্ড দেওয়া আছে, শাখা বলতেছি, ভিতরে একটা কার্বন কার্বন বন্ড দেওয়া, আর এটা আমরা আঁকবো যখন আঁকবো এইভাবে, এই যে ডাবল বন্ডটা যেভাবে দিছো, ডাবল বন্ড না দিয়ে হচ্ছে জাস্ট এই উপর থেকে নিচ পর্যন্ত একটা কর্ণ টেনে দিবা তখন। ওকে। আর এই প্রশ্ন কিন্তু অনেক বেশি আসে, এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখবা হুবহু C4H6 এরটাই জানতে চাবে অনেকবার। তো এখন এটা হচ্ছে আমাদের 7 নাম্বার গেল, এরপর আমরা আসি 8 নাম্বারে। এখন আমাদের আরেকটা টাইপ বাকি, ওইটা হচ্ছে একাধিক ডাবল বন্ড। তাহলে হচ্ছে তুমি ফার্স্টে কার্বন 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 চারটা দিয়ে দিলা, এরপর হচ্ছে দুইটা ডাবল বন্ড চাইছে। তাহলে এখানে একটা, এখানে একটা, এভাবে ডাবল বন্ড দিয়ে দিতে পারো। তারপর এখানে হচ্ছে CH2, তারপর এখানে CH2, এখানে CH, এখানে CH, হয়ে গেল। তারপর হচ্ছে আমরা একদম লাস্টেরটা আসি 9 নাম্বারে। আর আর পাবা না, ঠিক আছে, 9 নাম্বারটাই হচ্ছে লাস্ট। আর এইটা করার পরে তুমি বুঝবা তুমি আর যতভাবেই চেষ্টা করো নতুন কোনো টাইপ ইনভেন্ট করতে পারতেছো না, বা নতুন কোনো টাইপ আনতে পারতেছো না। তো এখন এখানে ডাবল বন্ড দুইটা পাশাপাশি ছিল, একটাকে সরায় তুমি জাস্ট মাঝখানে নিয়ে আসবা, তাইলেই হবে। তাইলে একটাকে সরায় যদি আমি মাঝখানে নিয়ে আসি, তাইলে এটা হচ্ছে C থাকবে খালি, আর এখানে একটা ডাবল বন্ড। তারপর হচ্ছে এখান দিয়ে হইলো CH, আর এখান দিয়ে হচ্ছে CH3, হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছি। তাইলে টোটাল 9টা সমাণু যে হয় এটা কিভাবে হয়, এটা আমরা দেখলাম। আর এটা কিন্তু মোটামুটি একটু লেংদি প্রসেস ছিল, এটা ইউজুয়ালি হচ্ছে রিটেনে দেয়। যদি তোমাকে দেখো যে রিটেনে না দিয়ে হচ্ছে অন্য জায়গায় দিচ্ছে, তখন কিন্তু আসলে ঝামেলা। MCQতে ইউজুয়ালি এরকম টাইপের পাওয়া যায়ই না। ঠিক আছে, এটা হচ্ছে রিটেনে বেশি দেয়, রিটেন টাইপের প্রশ্নের মধ্যে দেখা যায় যে গাঠনিক সমাণুগুলা দেখাইতে বলে। তারপর C5H13O এর জন্য কতগুলা প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি গাঠনিক সমাণু পাওয়া সম্ভব? তো প্রাইমারি সেকেন্ডারি আর টারশিয়ারি হচ্ছে অ্যালকোহলের জন্য। প্রাইমারি হচ্ছে 1 ডিগ্রি, সেকেন্ডারি হচ্ছে 2 ডিগ্রি, আর টারশিয়ারি হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। তো এখন এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা 1 ডিগ্রি অ্যালকোহল কতগুলা পাওয়া যায় এটা দেখবো। তো এখন প্রথমতই হচ্ছে 5 কার্বনের অ্যালকোহলটা লিখে ফেলি, CH3, CH2, 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 OH। তো এখন তোমাকে হচ্ছে সব 1 ডিগ্রি বের করতে হবে। 1 ডিগ্রি মানে কি? 1 ডিগ্রি মানে হচ্ছে এই যে OH যে মূলকটা আছে, এই কার্যকরী মূলক, এই যে OH, এই OH এর সাথে যে কার্বনটা লাগানো আছে ওর সাথে খালি একটা কার্বন লাগানো থাকবে। ঠিক আছে, এই যে এই CH2OH, OH হচ্ছে কার্যকরী মূলক। তো কার্যকরী মূলকের সাথে যেই কার্বনটা লাগানো, ওই কার্বনের সাথে আবার একটা কার্বন লাগানো থাকবে। তাহলে কার্যকরী মূলকের সাথে যে কার্বন, ওই কার্বনের সাথে একটা কার্বন লাগানো থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি, এটাই হইলো আমাদের কি বলা হয় এটাকে, ওই 1 ডিগ্রি অ্যালকোহল। তো এখন আমরা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল কয়টা পাওয়া যায় এটা দেখবো। তো এখন তুমি একটা কাজ করতে পারো, এই যে পিছেরটাকে তুলে নিয়ে এসে এটার নিচে বসায় দিতে পারো। ঠিক আছে, তাহলে আমি পিছেরটাকে তুলে নিয়ে আসি। CH3, CH, তো কার নিচে বসাবো দেখো, এই CH2 নিচে কিন্তু বসাইতেছি না, বসাইতেছি না, আমরা বসাচ্ছি হচ্ছে এইটার পাশে যে আছে ওর নিচে। তাহলে হচ্ছে CH3, এই CH3টা কিন্তু এখন এখানে চলে আসছে। তারপর CH2টা এই যে এইটা, তারপরে CH2, এই যে CH2, CH2OH। এখন এই CH2 থেকে আমি H2 একটা কমায় দিব, মানে H একটা কমায় দিব, কারণ এখানে আমি একটা হাত এনে ওইটার নিচে এই প্রান্তের CH3টা লাগাই দিছি। এবং এখান থেকে যেহেতু CH3টা আনছি, তাই আমার ব্লু কালার করা যেই CH2টা আছে, যে হাইড্রোজেনটা এখান থেকে সরাইলাম না, এই যে এখান থেকে যে হাইড্রোজেনটা সরাইলাম, ওই হাইড্রোজেনটা এই CH2 তে গিয়ে হচ্ছে লাগছে। লাগার কারণেই হচ্ছে এখানে CH3 হয়েছে। বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এই যে CH2টা ছিল যে একটা হাইড্রোজেন সরাই দিছি, সরায় হচ্ছে এটার নিচে লাগাইছি। তারপরে হচ্ছে ওর একটা হাত খালি হয়েছে, ওর যেই হাতটা খালি হয়েছে ওই হাতেই প্রান্ত থেকে CH3টা এনে হচ্ছে বসায় দিছি, এই যে। ওকে, হইলো। তারপরে হচ্ছে আমরা দেখি আরেকটা, এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে না এনে এই পাশে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এই জিনিসটাকে ধাক্কা মেরে হচ্ছে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই, তাইলেও তো কোনো সমস্যা নেই। তাহলে এখন ওইটাই করব। তাহলে 1 2 3, CH3, CH, CH3, জাস্ট এই পুরো জিনিসটাই পাশে পাঠিয়ে দিছি। আর CH2, CH2OH। ধরতে পারছি জিনিসটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করতে পারি। এখন আরেকটা কাজ কি, এই যে এইটা, এই সাইডেরটা তুলে এনে হচ্ছে এর উপরে দিয়ে দিতে পারি, তাই না? এটাও করতে পারি। তাহলে সাইডেরটা এই যে একদম পাশে যেটা আছে ওইটাকে তুলে এনে একটা গ্যাপ দিয়ে এই পাশে এনে এটার উপর তুলে দিতে পারি।
তাইলে এরকম করলে এই যে এই হাতটা খালি হয়ে যাবে, ওইখানে হচ্ছে এই হাইড্রোজেন একটা এক্সট্রা দিয়ে দিব। তাহলে CH3, তারপর এই যে হাইড্রোজেনটা যেহেতু সরাই ফেলছি তো এটা খালি সি, আর এটা হচ্ছে CH2OH। এবং এই হাতে হচ্ছে কয়টা আছে? CH2OH, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই হাতে কয়টা কার্বন আছে? CH3, CH3 দুইটা লাগানোই হবে। তাহলে 1 2 3 4 5 কার্বন সংখ্যা কিন্তু চেঞ্জ হয় নাই। ঠিক আছে, মানে আমার সংকেত কিন্তু একই আছে, জাস্ট হচ্ছে আমি পজিশন গুলা চেঞ্জ করছি এইভাবে। তো এখন এখানে হচ্ছে দেখো, তোমার কিন্তু এখানে 1 ডিগ্রি আছে, কারণ এই যে কার্বনটা OH এর সাথে যুক্ত, ওই কার্বনের সাথে একটা কার্বনই লাগানো আছে। ওকে, হইলো। তাইলে আমরা 4টা 1 ডিগ্রি অ্যালকোহল পাইলাম, 4টা 1 ডিগ্রি অ্যালকোহল। এটা খাতায় নিজে নিজে আঁকবা, দেখবা যে এটা ছবি আঁকার মতোই মজার। মানে তুমি একটা ছবি আঁকতেছো বা কোনো কিছু করতেছো, তো ক্রিকেট খেলার মতো ভাবতে পারো, অনেকটা ক্রিকেট ফুটবল যেভাবে খেলো, এইখানে হচ্ছে তুমি জাস্ট কি করতেছো, সংকেত নিয়ে খেলা করতেছো। ঠিক আছে, তো তোমার হচ্ছে ওই রিস্কটা নিতে হবে যে আমি একটু নিজে নিজে ট্রাই করে দেখি যে আমি পারি নাকি। ভুল হইলে হবে, বাট এটা তোমার ট্রাই করতেই হবে। সমাণু কয়টা বের করা সম্ভব এটা যদি তুমি চেষ্টা না করো, তাহলে আমি তোমাকে যতই মেকানিজম বুঝাই বা আমি কিভাবে চিন্তা করতেছি যতই দেখাই না কেন, তুমি এটা কখনোই পারবা না। কারণ এটা হচ্ছে সেলফ প্র্যাকটিসের একটা বড় অবদান আছে এখানে। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে আমরা, এটা 1 ডিগ্রি গেল মাত্র, আমাদের 2 ডিগ্রি আর 3 ডিগ্রি এখনো বাকি। তো এখন আমরা আসো 2 ডিগ্রি অ্যালকোহল কতগুলো পাওয়া যায় এটা দেখবো। তো 2 ডিগ্রি অ্যালকোহলের সিস্টেমটা কি? 2 ডিগ্রি অ্যালকোহলের সিস্টেমটা হচ্ছে তোমার, এই যে CH2OH ছিল তাই না, এই CH2OH-টা হচ্ছে অ্যালকোহলের প্রান্তে লাগানো থাকতো। আমরা দেখছিলাম যে সংকেতটা ছিল এরকম CH3 CH2 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 CH2OH, 5 কার্বনের অ্যালকোহল ছিল। তো এখন এইখানে অ্যালকোহলের যে মূলকটা আছে OH মূলক, এই OH মূলকের সাথে যে কার্বনটা লাগানো, এই যে এই কার্বনটা, এই কার্বনের সাথে কতগুলা কার্বন লাগানো আছে ওইটাই হচ্ছে ডিগ্রি। তাহলে এই কার্বনের সাথে এখন কয়টা কার্বন লাগানো থাকবে? এই কার্বনের সাথে এখন 2টা কার্বন লাগানো থাকতে হবে যদি আমি 2 ডিগ্রি চাই। তাহলে এখন দেখো একটা লাগানো আছে, তাহলে আমি আরেকটা লাগাই দিব। যদি আরেকটা লাগাই দিতে পারি তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি হয়ে গেল। ওকে, তাহলে বুঝতে পারছি আশা করি 2 ডিগ্রি কিভাবে হচ্ছে। এবং এখান থেকেই দুইটা সরে যাবে, কারণ এখানে আমি নতুন একটা হাত নিয়ে আসছি। ঠিক আছে, আচ্ছা। তো এটা হচ্ছে আমার প্রথম 2 ডিগ্রিটা তাহলে আমরা পাইলাম। এখন এর পরের 2 ডিগ্রি যাই, এখন 2 ডিগ্রিতে হচ্ছে জাস্ট এই জিনিসটা, এই পার্টটা হইলো সেম থাকবে, এই পার্টটা সেম থাকবে, আর বাকিটুক হচ্ছে আমি বদলাইতে পারবো। তাহলে বাকিটুক বদলানো যাবে অবভিয়াসলি। তো এখন এই বাকিটুক যে বদলাবো, বাকিটুক কিভাবে বদলাবো? এই যে এখানে CH3টা তুলে এনে হচ্ছে এর উপর বসায় দিব। তো ওর সাথে তো 2টা কানেক্টেড আছে। এখন যদি আমি যেই 2টা কানেক্টেড আছে ওর সাথে, এই যে ব্লু মার্ক করে দেখাচ্ছি, এই যে এইটা, এ 1 মিনিট, এই যে এইটা আর এইটা, ওর হাতে যদি কারো লাগাই, এখানে যদি কিছু দেই, এখানে যদি কিছু দেই, তাইলে কিন্তু আমার ডিগ্রি চেঞ্জ হবে না। ডিগ্রি চেঞ্জ হবে খালি কার্বনের সাথে অন্য কিছু লাগাইলে। ঠিক আছে, বাট যদি ওর সাথে যারা লাগানো আছে, এই যে এইটা এইটা, ওদেরকে আমি চেঞ্জ করি বা ওদের গায়ে আমি কাউকে লাগাই দেই, তাইলে কিন্তু আমার কোনো সমস্যা নাই। কোনো সমস্যা কি আছে? নাই। তো এখন এইটাকে তুলে এনে তাই আমি কি করব, এর গায়ে লাগাই দিব। তাহলে হচ্ছে এরকম হবে, যাকে তুলে আনছি তার পাশেরটা CH3 করে দিব। তারপরে হচ্ছে এই যে যেখানে লাগাবো ওইখানে হাইড্রোজেন একটা কমায় দিব, তাহলে CH2 ছিল CH হয়ে যাবে। তো CH এর নিচে হচ্ছে আমি লাগাচ্ছি CH3টা, আর এটার পাশে আরেকটা CH OH ছিল, আর এই যে নিচে আরেকটা CH3। তাহলে বুঝতে পারছো, এই যে এটাকে হচ্ছে আমি তুলে ফেলছিলাম, এটাকে তুলে এনে হচ্ছে এই যে নিচে নিয়ে আসলাম। এই সাইড থেকে তুলছিলাম, ওই সাইড থেকে তুলে আনার পরে হচ্ছে এই যে এই নিচে নামাই দিলাম, একটা স্কিপ করে গেছি, একটা স্কিপ করে পাশে এসে এই যে নিচে লাগাই দিছি। ঠিক আছে, আর এই যে CH3টা যে আছে, এটা হইলো এই CH2 থেকে CH3 হইছে, কারণ এখানে দেখো যে CH ছিল, সরি এই যে এখানে দেখো যে CH2 ছিল, ওইটার একটা হাইড্রোজেন সরাই দিছি যাতে নিচে একটা হাত খালি হয়। ওই খালি হাতেই তো CH3টা আসবে। ওই খালি হাত হওয়ার জন্য যে হাইড্রোজেনটা সরাইলাম, ওই হাইড্রোজেনটা উড়ে এসে হচ্ছে এই পাশে বসলো। ঠিক আছে, এই জন্য এটা CH2 থেকে CH3 হয়ে গেছে। তাহলে আশা করি জিনিসটা ধরতে পারছো কিভাবে করে CH2 থেকে CH3 হলো। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি, আমাদের কিন্তু আরেকটা পাওয়া সম্ভব এখানে, আরেকটা পাওয়া সম্ভব, যেটা কি বুঝতে পারতেছো? এইটা হচ্ছে যদি আমি CH3টা এই পাশে না এনে এটাকে এইটার নিচে নিয়ে আসি। ঠিক আছে, এখানে অলরেডি একটা চেইন আছে, ওইটার নিচে যদি লাগাই দিই, তাহলে আমি আরেকটা পাবো 2 ডিগ্রি। তাহলে এখন এটাকে তুলে ফেলতেছি, তাই CH2টা আবার CH3 হয়ে যাবে, আর এই পাশে তো CH2 আগের মতোই থাকবে, CH OH, এবং নিচে CH3 ছিল যে,
ওইটা CH2 হয়ে যাবে এবং ওইটার নিচে হচ্ছে CH3 আসবে। দেখতে পাচ্ছ তাইলে? এটা কিন্তু এখনো 2 ডিগ্রি আছে, কারণ এইটার এইখানে একটা কার্বন লাগানো এবং এইখানে আরেকটা কার্বন লাগানো। তাহলে কয় ডিগ্রি হইলো? 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, বুঝতে পারছি তাহলে 2 ডিগ্রি কিভাবে হয়। যদি না বুঝে থাকো, এই 2 ডিগ্রি 1 ডিগ্রির হিসাবটা বুঝা সামটাইমস একটু ডিফিকাল্ট লাগে, বাট তুমি যদি আরেকবার ভিডিওটা পিছে টেনে দেখো তাইলেই বুঝতে পারবা। আমি জাস্ট এখন কি করছি, আমার আগে যেটা ছিল এই যে CH3, CH2, CH2, CH, OH, আর এখানে হচ্ছে CH3 ছিল। এই যে এইটাকে তুলে এনে হচ্ছে এই নিচে বসায় দিছি। এখন এটা যে নিচে নামাবো একটা হাত লাগবে তোমার, ওই হাতটার জন্য হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন সরায় হাত তৈরি করছি। যে হাইড্রোজেনটা সরাইছে, হাইড্রোজেনটা কই পাঠাই দিছি? এই সাইডে পাঠাই দিছি। তাই এটা CH2 থেকে CH3 হয়ে গেছে। এই যে এখন বুঝতে পারতেছ আশা করি কিভাবে হচ্ছে আমরা এটা বানাইলাম। ওকে, তারপরে হচ্ছে যাই আসি, এখন হচ্ছে আমরা আসি 3 ডিগ্রি অ্যালকোহলে। তো এখন 3 ডিগ্রি অ্যালকোহলটা অনেক সিম্পল একটা ব্যাপার, কারণ হচ্ছে এখানে এক হাতে তিনটা লাগানো থাকে। আর এই 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে একটা এরকম হবে, এই যে কার্বনের তিন পাশে হচ্ছে তিনটা কার্বন লাগানো থাকে, আর এখানে হচ্ছে ওই কি বলে হাইড্রোক্সিল গ্রুপ। তো ঠিক আছে, অ্যালকোহলের যে গ্রুপটা ওইটা লাগানো থাকে। তো এখন এটা হচ্ছে কিরকম হবে 5 কার্বনের জন্য? 5 কার্বনের জন্য 1 2 3 OH, আর এখানে হচ্ছে আরো দুইটা কার্বন, 1 2 3 4 5, 5 কার্বন হয়ে গেছে আমাদের। তাহলে হচ্ছে এখানে CH3, এইটা CH2, এইটা হচ্ছে CH3, এইটাও CH3, এবং এখানে আর হাত লাগানোর জায়গা নেই, তো এটা এইভাবে থাকবে। ওকে, তাহলে বুঝতে পারছো 3 ডিগ্রি অ্যালকোহল কয়টা আসলো? একটাই আসছে। তাইলে হচ্ছে আমরা যদি টোটাল হিসাব করি, আমার 1 ডিগ্রি ছিল 4টা, 2 ডিগ্রি 3টা, 3 ডিগ্রি একটা, তাহলে টোটাল হয় হচ্ছে সমানু 8টা। তাহলে টোটাল সমানু কয়টা হইলো? C5H13O এর জন্য, C5H13O এর জন্য হচ্ছে টোটাল সমাণু 8টা হয়েছে। এবং অ্যালকোহল থেকে সমাণু বের করার সময় তোমার সবচেয়ে কঠিন প্রশ্ন দিলে এরকম প্রশ্নই দিবে। তারপর C15H12O এর জন্য কতগুলা ইথারের গাঠনিক সমাণু পাওয়া সম্ভব? এর আগেরটা আমরা দেখছিলাম কতগুলা অ্যালকোহলের গাঠনিক সমাণু পাওয়া সম্ভব। এখন আমরা দেখব কতগুলা ইথারের গাঠনিক সমাণু পাওয়া সম্ভব এইটা। তো ইথার কেমন? ইথার হচ্ছে দুই পাশে দুইটা এই অ্যালকাইল মূলক থাকে এবং মাঝখানে হচ্ছে অক্সিজেন থাকে। তো এখন এখানে হচ্ছে আমরা 5 কার্বনের জন্য তাহলে দেখি। 5 কার্বনের জন্য ফার্স্ট অফ অল একদিকে হচ্ছে আমরা দুইটা রাখতে পারি, আরেক দিকে তিনটা রাখতে পারি, তাই না? তো এরকম রাখা যায়। এখন হচ্ছে একদিকে দুইটা আরেক দিকে তিনটা এভাবে যদি রাখি, তাহলে এইদিকে 2 কার্বন আর এইদিকে 3 কার্বন এভাবে হচ্ছে রাখা যায়। তো এখন এভাবে রেখে হচ্ছে দেখি কিরকম আসে। তাহলে প্রথমে এইদিকে 2 কার্বন রাখবো CH3 CH2, তারপর মাঝখানে ও, তারপর এই সাইডে 3 কার্বন রাখবো CH2 CH2 CH3। তো এটা সিম্পলি এখন হচ্ছে আমি একটা কাজ করতে পারি, একদিকে 1 কার্বন রেখে আরেক দিকে 4 কার্বন রাখতে পারি। তাইলে এটাকে এই পাশে সরায় নি, সরায় নিলে হচ্ছে একদিকে 1 কার্বন থাকবে, আরেক দিকে হচ্ছে 4 কার্বন থাকবে, CH2 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 CH3। তারপর আমি আরেকটা কাজ করতে পারি, একদিকে হচ্ছে 1 কার্বন রাখলাম আর আরেকদিকে 4 কার্বন আছে যে, ওইটার মধ্যে হচ্ছে আমি একটাকে রাখবো, একটাকে রেখে হচ্ছে তিন দিকে তিনটা দিয়ে দিব। এই যে এইটাকে হচ্ছে তুলে এনে উপরে দিব, আর এটাকে তুলে এনে নিচে দিব এটার। ঠিক আছে, একটাকে উপরে একটাকে নিচে দিব এইভাবে। তাহলে আশা করি ধরা গেছে জিনিসটা। এটা হচ্ছে এরকম হবে CH3O, তারপর এখানে C, তারপর এই যে একটাকে তুলে এনে হচ্ছে নিচে দিলাম, আরেকটাকে তুলে এনে উপরে দিলাম, এবং আরেকটা পাশে ছিল পাশেই রাখলাম। এভাবে হচ্ছে বানানো যায়। তারপর হচ্ছে আমরা আরেকটা দেখি। আরেকটা টাইপে হচ্ছে, এখন এই যে দুইটা তিনটা করছি, একটা চারটাও করছি, তাইলে এখন আর কি করা যায়? এখন হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, সিম্পলি একটাকে তুলে এনে হচ্ছে উপরে বসাইতে পারি। ঠিক আছে, আমরা তো একটা দুইটা দুইটা তুলে এনে একটা উপরে একটা নিচে দিছি, তো আমি একটাকে তুলে এনে সিম্পলি উপরে দিতে পারি। তাইলে CH3O, আহ CH3 CH2 ছিল, আচ্ছা CH3O দেই, আহ CH3O দিয়ে দেখবো ফার্স্টে, আচ্ছা এটা দিয়ে দেখি CH3O, তারপর CH2, 4 কার্বনের যেটা ছিল এই যে 4 কার্বনের, 4 কার্বনেরটার মধ্যে হচ্ছে আমি একটা কাজ করতে পারি, এটা নিচেও দিতে পারি অথবা এটা নিচেও দিতে পারি। তাহলে আমি একটা সিকোয়েন্স অনুযায়ী আগাই। ঠিক আছে, একটা সিকোয়েন্স অনুযায়ী আগাই। তাহলে প্রথমে হচ্ছে এরকম ছিল CH3O CH2 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 CH3। তো এখন এখানে ফার্স্টের সিকোয়েন্সটা হচ্ছে আমি এটাকে তুলে এনে এর উপরে দিব। তাইলে 4 নাম্বারটা এখানে করতেছি CH3O, আর এখানে দিচ্ছি দেখে হাইড্রোজেন একটা কমে যাচ্ছে, CH3
CH2 CH3, কারণ এটা তুলে আনছি, একটা হাত খালি হয়ে গেছে, এখানে হাইড্রোজেনটা বসায় দিছি। তাহলে হইলো এটাও। এটা হওয়ার পরে হচ্ছে আমরা যে কাজটা করতে পারি সেটা হইলো, আর কি করা যায়, আর হচ্ছে এখন এখানে 2 কার্বন রাখবো আগে। আগে 2 কার্বন রেখে তারপর করা যায়। আচ্ছা, 1 কার্বন রেখেও আরেকভাবে করা যায়, এই পাশে না দিয়ে এটাকে যদি আমি এই পাশে দিই, CH3 ও CH2 CH CH3, এই যে এটার উপর দিলাম। দেখছো, তাহলে এই যে 2টা পজিশন জাস্ট চেঞ্জ করে দিছে, একটা এখানে ছিল একটা এখানে ছিল। 1 2 3 4 5, 5 কার্বনেরই তো, 1 2 3 4 5, হ্যাঁ 5 কার্বনেরই আছে। তারপর 6 নম্বরে হচ্ছে আমরা আসি। এখন হচ্ছে আমরা আর এই যে 1 কার্বন 4 কার্বন এরকম হিসাবে না, এখন 2 কার্বন 3 কার্বনের হিসাবে থাকে। তাহলে এই যে 2 কার্বন এরকম ছিল, CH3 CH2 ও, তারপর হচ্ছে এই যে এটাকে তুলে এনে এই সাইডে দিব। এই যে একদম প্রথমে যেটা দেখাইছিলাম এটাকে তুলে এনে এটার উপর দিব। তাহলে হচ্ছে CH3, আর এটার সাথে একটা লাগানো থাকবে CH3। ঠিক আছে, হয়ে গেছে আমাদের। তাহলে এই 6টাই হচ্ছে পাওয়া যায়। জাস্ট মাথায় রাখবা C5H12 ও এর জন্য হচ্ছে ইথারের কয়টা সমাণু পাওয়া সম্ভব, 6টা সমাণু পাওয়া সম্ভব। এবং এগুলো আমরা হচ্ছে হাতে হাতে করে দেখলাম কিভাবে হচ্ছে সম্ভব। তোমার জাস্ট হচ্ছে ওই সাইডেরটা তুলে এনে মাঝখানে বসানোর সিস্টেমটা জানা লাগবে। তাইলেই দেখবা ইথারের বলো অ্যালকোহলের বলো কোনোটাই কোনো ব্যাপার না। জাস্ট কোনটা তুলে এনে মাঝখানে কিভাবে দিব এই জিনিসটা হচ্ছে একটু আয়ত্ত করে ফেলা লাগবে। এখন আমরা আসি কতগুলো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন সম্ভব। তো অ্যামিনের জন্য আগে তোমার অ্যামাইড মূলকটা বুঝতে হবে। এখন 1 ডিগ্রি যেটা আছে, 1 ডিগ্রির জন্য হচ্ছে দেখা যাবে যে NH2 একদম সাইডে থাকবে। NH2 একদম সাইডে থাকবে, কারণ 1 ডিগ্রির জন্য হচ্ছে এই যে যে আছে তার সাথে যে কার্বনটা লাগানো, ঠিক আছে, ওর সাথে যে কার্বন লাগানো, তার সাথে খালি একটা কার্বনই লাগানো থাকবে। তাহলে NH2 সাথে যে কার্বনটা লাগানো থাকবে ওর সাথে আবার একটা কার্বনই লাগানো থাকবে। এই অ্যালকোহলের মতো 1 ডিগ্রি অ্যালকোহল কেমন ছিল, OH এর সাথে যে কার্বনটা লাগানো ছিল ওর সাথে একটা কার্বন লাগানো থাকবে। তাহলে ওর সাথে একটা কার্বন লাগানো থাকবে, তাইলেই হচ্ছে ওইটা 1 ডিগ্রি। তেমন এখানে যে কার্বন আছে ওর সাথে একটা কার্বনই লাগানো থাকবে, তাইলে ওইটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে 1 ডিগ্রির জন্য হইলো আসতেছি। তাহলে প্রথমে 1 ডিগ্রি, 1 ডিগ্রির জন্য আমরা কতগুলা পাইতে পারি দেখা যাক। তো এখন এখানে হচ্ছে কতগুলা বলছে, C5H13 এর জন্য, তাহলে 5 কার্বনের জন্য। তাহলে এখন CH3 CH2 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 NH2, নাইট্রোজেনের হাত 3টা। তাহলে লাস্ট হচ্ছে 2টা হাইড্রোজেন থাকবে, কারণ এই একটার সাথে হচ্ছে নাইট্রোজেন লাগানো আছে, মানে এই একটা হাতের সাথে হচ্ছে এই যে এই পুরাটা লাগানো আছে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, তুলে তুলে আনবো। তো এখন এটাকে তুলে এনে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করতে পারি। তোলার সময় আমি আরেকটা ইউজ করি, আরেকটা কালার। এই যে এটাকে তুলে এনে হচ্ছে এইটাই বসাবো। তাইলে কেমন হয়, CH3, এই যে এটা CH3 হয়ে যাবে। এখন CH3 কে এখন হচ্ছে এটা CH3, কারণ ওইটাকে তো আমি তুলে ফেলছি। তাইলে ওইটা হচ্ছে আমাদের নতুন CH3। তারপর হচ্ছে এই CH2 এখানে বসাইছি, তাহলে ওইটা CH হয়ে যাবে। আর এখানে হচ্ছে এই CH3টা বসানো। তারপর CH2 5 কার্বন হয়ে গেছে কিন্তু। তাইলে হচ্ছে এখন NH2টা বসাই দিব জাস্ট। তারপর আমরা 3 নাম্বারে আসি। তো 3 নাম্বারের জন্য হচ্ছে এখন আমরা এইখানে না বসিয়ে এটাকে হচ্ছে ধাক্কা মেরে একটু পাশে পাঠাই দিতে পারি। তাহলে CH3 CH, আর মাথায় রাখতে হবে তোমার এইটার সাথে যে কার্বনটা আছে, মানে এইটার সাথে হচ্ছে একটা কার্বন লাগানো থাকবে। ওর সাথে কয়টা কার্বন লাগানো আছে ডাজেন্ট ম্যাটার, আমাদের জাস্ট মাথায় রাখতে হবে এই NH2 সাথে যে কার্বন, ওই কার্বনের সাথে যাতে একটা কার্বন লাগানো থাকে। মানে ওর এখানে আর নতুন কোনো কার্বন লাগাইতে পারবা না। ঠিক আছে, এটাই হচ্ছে জাস্ট মাথায় রাখতে হবে। CH2 CH CH2 NH2। তাহলে দেখো ওর সাথে একটা কার্বন লাগানো আছে। এখন ওর সাথে যদি আমি 2টা কার্বন লাগাই, এই যে একটা 2টা, ডাজেন্ট ম্যাটার, কারণ ওর সাথে কয়টা কার্বন লাগানো আছে এটা আমাদের দেখা লাগবে না। আমাদের জাস্ট দেখা লাগবে NH2 এর সাথে যে কার্বনটা আছে ওর সাথে যাতে একটা কার্বন থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের দেখার বিষয় ছিল। তাহলে আমরা 3টা পাইলাম, এখন কি আর পাওয়া সম্ভব, আর কি পাওয়া সম্ভব কিনা এটা এটা চিন্তা করে দেখো। যে তোমার NH2 যে আছে এই NH2 এর সাথে যে কার্বনটা লাগানো থাকবে ওর সাথে কি তুমি আর পাবা কিনা। এখন যদি আমরা একটা জিনিস দেখি, ওর সাথে কয়টা আছে, ওর সাথে একটা আছে NH2।
ও, এখন টের পাইলাম একটা বিশ্রী ভুল হয়ে গেছে। বিশ্রী ভুলটা হচ্ছে, তোমার অ্যামিনের কেসে কিন্তু এইটা মাথায় রাখা লাগবে না যে নাইট্রোজেনের পাশের কার্বনের সাথে কয়টা লাগানো। তোমার মাথায় রাখতে হবে নাইট্রোজেনের সাথে কয়টা লাগানো। ঠিক আছে, মানে অ্যামিনের হিসাবটা আমি দেখাই। এমিনটা হচ্ছে এই যে NH3 থেকে আসতেছে, অ্যামোনিয়া থেকে আসে হচ্ছে NH2। তো এখানে হচ্ছে একটা হাত খালি থাকে। তো এই একটা হাতে তখন হচ্ছে দেখা যায় লাগতেছে। ওই সময় হচ্ছে দেখা যায় যে এইটা 1 ডিগ্রি হয়। আর যখন হচ্ছে দেখবা যে এই নাইট্রোজেনের সাথে হইলো একটা হাইড্রোজেন আছে আর পাশাপাশি দুইটা কার্বনের সাথে লাগতেছে, তো তখন হচ্ছে এটা 2 ডিগ্রি হয়। আর যদি হচ্ছে দেখো যে নাইট্রোজেনটা হচ্ছে একা এবং ওর সাথে হচ্ছে তিনটা কার্বন লাগতেছে, তখন এটা হচ্ছে 3 ডিগ্রি হয়। ঠিক আছে, তো এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রির সাথে সরাসরি নাইট্রোজেনেরই সম্পর্ক। তো নট লাইক এটার সাথে ইয়ের সম্পর্ক আছে। ঠিক আছে, পাশের কার্বনের সাথে সম্পর্ক না। সম্পর্কটা হচ্ছে ওর সাথের কার্বনের সাথে, নাইট্রোজেনের সাথে কয়টা লাগানো। তো নাইট্রোজেনের সাথে কয়টা লাগানো ওইটার উপরে আমরা ডিপেন্ড করব, এবং ওইটা দিয়ে হচ্ছে আমরা 1 ডিগ্রি গুলা বের করব। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি গুলা কিভাবে বের করব? নাইট্রোজেনের সাথে যদি একটা কার্বন লাগানো থাকে তখন ওইটা 1 ডিগ্রি হবে। ঠিক আছে, নাইট্রোজেনের সাথে কয়টা লাগানো? একটা লাগানো থাকলে তখন হচ্ছে ওইটা 1 ডিগ্রি হবে। তার মানে এই কার্বনের সাথেও যদি অন্য কিছু লাগানো থাকে তাইলেও সমস্যা নাই। তাইলে আমরা আরো তিনটা পাবো সম্ভবত। ঠিক আছে, 6টা হওয়ার কথা আমাদের টোটাল। তাইলে আমি আরো তিনটা বের করে দেখাই কিভাবে আসোগুলা। আরো তিনটা বের করে ফেলি। এখানে করবো, আচ্ছা এইটাকে আমি চাপাইয়া দিই তাইলে আমাদের জন্য ভালো হবে। এটাকে চাপাইয়া দিই এই পাশে। বেশি চেপে গেল নাকি? না, ঠিক আছে। তাইলে হচ্ছে এখন আমরা 4 নাম্বারটায় আসি। 4 নাম্বারটা হচ্ছে এরকম হইতে পারে তাইলে, এই NH2টা তো এই পাশে ছিল, ওর সাথে একটা কার্বন লাগানো। এখন ওর সাথে আমি আরেকটা লাগাই দিই, ওর সাথে এখনো কাউরে লাগাই নাই। তা এখন এখানে হচ্ছে লাগাই দিচ্ছি আরেকটা। তাইলে এইদিকে একটা, এদিকে একটা, সমস্যা হবে না। তারপর মনে করো যে এটা যদি এরকমও হয় যে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, তাহলে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। ডাজেন্ট ম্যাটার অ্যাজ লং এজ নাইট্রোজেনের সাথে একটা কার্বন লাগানো আছে। তারপর হচ্ছে মনে করো, আচ্ছা বাকিগুলাই পরে আসে, আগে এগুলো ফুলফিল করে নেই। 1 2 3 4 5। তারপর 1 2 3 4 5। তাহলে এখানে হচ্ছে CH3, এইটা CH3, এইটা CH2, এইটা CH3। তারপর এখানে CH3, এখানে CH, এখানে CH2, এখানেও CH2, আর এখানে CH3। ঠিক আছে, এটা হচ্ছে 5 নাম্বার ছিল। তারপর হচ্ছে আমরা আসি 6 নাম্বারে। 6 নাম্বারে হচ্ছে দেখো এখন আমি হচ্ছে একটু আগে যেটা করছিলাম, এখানে এখানে দেখো যে তিনটা এই উপর নিচে লাগাইছি। কই গেল? এটা না, এর আগেরটাই। এর আগেরটাই হচ্ছে যে কাজ করছিলাম 2 ডিগ্রিতে, এই যে একটা দুইটা এভাবে হচ্ছে লাগাইছি। এখানে কিন্তু এখন এই কাজটা করি নাই। এখানে হচ্ছে আমরা এই কাজটা করতে পারি কিভাবে, সেটা হচ্ছে 5টা কার্বন ছিল, 1 2 3 4 5। এইটার সাথে হচ্ছে NH2 লাগানো। তো এখন এই একটা কার্বন তুলে এনে যদি আমি ওর নিচে বসাই, আরেকটা কার্বন তুলে এনে যদি আমি ওর নিচে বসাই, তাইলে কিন্তু হয়, তাই না? তো এখন এইভাবে হচ্ছে দুইটা কার্বন তুলে এনে দুইজনের নিচে বসাই দিব, একটা ওর নিচে একটা ওর নিচে। তাহলে এখানে হচ্ছে একটা CH3, এখানে হচ্ছে আরেকটা CH3, আর এখানে হইলো CH3, এখানে হইলো CH, আর এখানে হইলো CH। তাহলে হচ্ছে আমাদের 6টা 1 ডিগ্রি পাওয়া শেষ। তাহলে 1 ডিগ্রি আমরা 6টা পাইলাম। এখন আমাদের টার্ন হচ্ছে 2 ডিগ্রি বের করা। এখন 2 ডিগ্রি কিভাবে বের করে? 2 ডিগ্রি বের করতে হয় হচ্ছে ওই যে NH আর এই যে পাশে দুইটা থাকে, এইটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, আচ্ছা। তো এই 2 ডিগ্রি অ্যামিনের জন্য হচ্ছে আমরা প্রথমেই আসি। কার্বন আমাদের কাছে 5টা ছিল, তাইলে হচ্ছে এখানে হইলো একটা, এইখানে NH, আর এই পাশে হচ্ছে 4টা, CH2, 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 CH3 হয়ে গেল। তারপর হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে এটাকে তুলে এনে হচ্ছে কারো নিচে নিয়ে যাব। তাহলে নাইট্রোজেনের সাথে দুইটা লাগানো আছে, তুমি যে কারো নিচে দিতে পারো, ওর নিচে দিতে পারো, তারপর ওর নিচে দিতে পারো। ঠিক আছে, দুইভাবে হচ্ছে সম্ভব, আমরা দুইটাই দেখাইতেছি। তাহলে CH3, NH, প্রথমে হচ্ছে এইটার নিচে দিই, CH3, তারপর এখানে CH2, আর এখানে হচ্ছে CH3। তারপর 1 2 3, এখানে হচ্ছে আমরা দিলাম CH3, এখানে হচ্ছে NH, এখানে CH2, ওই যে পাশেরটাই দিব এবার। ধরতে পারছি জিনিসটা কিভাবে আসলো? ওকে। এখন হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই একটা, এই যে দুইটা, তারপর হচ্ছে 3 4 5, পাঁচটাই তো আছে, হ্যাঁ। এটার নিচে দিলাম একবার, এটার নিচে দিলাম একবার, তাহলে দুই ধরনের হচ্ছে আমাদের দেখা শেষ। দুইটার নিচে হচ্ছে আমরা দিয়ে দেখাইছি। এখন আমরা একটা কাজ করতে পারি যে এইটা যে আছে, এইটার উপর একবার দিব, এটার নিচে একবার দিব।
ওকে, জিনিসটা কেমন আমি আরেকবার বুঝাই। জিনিসটা হচ্ছে তোমার কাছে এই যে একটা ছিল এখানে, এখানে একটা, এখানে হচ্ছে চারটা, তাই না? তো চারটার মধ্যে হচ্ছে একটাকে তুলে এনে ওর উপরে দাও, আরেকটাকে তুলে এনে ওর নিচে দাও, তাহলে হচ্ছে একসাথে উপরে নিচে দুইটা হয়ে যাচ্ছে। তাহলে ওইরকম করব। তাহলে 4 নাম্বারটা আমি একটু নিচে লিখি, CH3N, NH আসলে, NH ছিল, NH, তারপর CH2, আর এখানে হচ্ছে CH3। আচ্ছা, এখানে তো আর কেউ থাকবে না, CH2টা এমনি থাকবে। আর বাকি দুইটাকে হচ্ছে আমরা এইভাবে 1 2 3 4 5, হ্যাঁ, এখানে একটা CH3 থাকবে আর এখানে হচ্ছে আরেকটা CH3 থাকবে। আশা করি জিনিসটা ধরতে পারছো, কে হয়ে গেল। আমি এই প্রান্তে যে দুইটা আছে, একটাকে নিচে দিলাম এর, আর একটাকে উপরে দিলাম এর। এখন এই কার্বনের উপরে নিচে কেন দেই নেই? কারণ এই কার্বনের উপরে দিলে তখন দেখবা চেইনটা আমরা এইভাবে সিলেক্ট করতাম, ঠিক আছে? ওইটা তো করা যাবে না। চেইন তো আমার তখন হচ্ছে দেখা যাবে যে আগেরটার মতোই হয়ে গেছে, এই যে এখানে যেরকম আছে ওইটাও কিন্তু তখন ওইরকমই হয়ে যাইতো। তো আমাদের সবসময় একটা কার্বন বাদ দিয়ে তার পরেরটাই হচ্ছে দিতে হবে, তার পরেরটার উপরে নিচে, নাইলে হচ্ছে এই কার্বনটাও চেইনের মধ্যে ঢুকে যাবে। আদারওয়াইজ হচ্ছে যদি দেখা যায় যে আমরা হইলো এভাবে হচ্ছে দেই কাউকে, তখন হচ্ছে এইটা কিন্তু চেইনের মধ্যে ঢুকে যাচ্ছে। কিন্তু যদি আমরা এইভাবে দেই, এখানে একটা এখানে একটা, তখন আর ওইটা চেইনের মধ্যে ঢুকবে না, তখন এই যে এইটা চেইন থাকবে, এইটা আর এইটা উপরে আর নিচে দুইটা হচ্ছে ব্রাঞ্চ থাকবে। ঠিক আছে, আমাদের ওই ব্রাঞ্চটাই হইলো দরকার, চেইনটা কিন্তু আমাদের আর বাড়াইতে চাচ্ছি না আবার। তাহলে একই জিনিস হবে, আগে যেরকম ছিল পরেও সেরকমই থাকবে। এই যে এইটার মতো 3 নাম্বারটা যেরকম ছিল ওইরকমই হয়ে যেত। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে। তারপর হচ্ছে আমরা আসি 5 নাম্বারে। তো এখন 5 নাম্বারে কি করা যায়? 5 নাম্বারে হচ্ছে আমরা এতক্ষণ একটাই পাশে রাখছিলাম আর চারটাই পাশে, দুইটাই পাশে রেখে তিনটাই পাশে রাখতে পারি। তাহলে CH3, CH2, NH, CH2, CH2, CH3, এই যে এভাবে রাখলাম। এখন আরেকটা করা যায়, সেটা হচ্ছে এটাকে তুলে এনে হচ্ছে এটার উপরে দিয়ে দেওয়া, তাহলে ওইটা 6 নাম্বার হবে। CH3, CH2, NH, CH, CH3, আর এই যে এটার উপরে দিয়ে দিলাম CH3। হয়ে গেছে আমাদের 6টা 2 ডিগ্রি অ্যামিন। তো এখন 2 ডিগ্রি অ্যামিন তো বুঝতে একটু কষ্ট হইতে পারে, যদি একবারে না বুঝো তাহলে হচ্ছে এই ভিডিওটা তো রেকর্ড করাই আছে, তুমি একটু এটা পিছে টেনে নিয়ে আরেকবার দেখে আসবা। ঠিক আছে, এই পার্টটা কিন্তু আমাদের অনেক দরকারি। আর তুমি যদি সমানুতা এভাবে হচ্ছে মনে করে একদম ভালো মতো আয়ত্ত করে ফেলতে পারো, দেখবা তোমার MCকিউ বলো সিকিউ বলো সব জায়গায় তোমাকে প্রচুর হেল্প করবে এটা। তারপর আমরা আসি হচ্ছে 3 ডিগ্রি অ্যামিনে। 3 ডিগ্রি অ্যামিনের জন্য তখন হচ্ছে এই যে নাইট্রোজেনের তিন পাশে তিনটা কার্বন লাগানো থাকবে। তো 3 ডিগ্রি অ্যামিন বুঝতেই পারতেছো, এটা সংখ্যা তুলনামূলক কম হবে, কারণ অ্যামিনের সাথে তিনটা লাগানো আসলে একটু টাফ ব্যাপার। 1 2 3, তাহলে এখানে মনে করো যে একটা আছে, এখানে মনে করো একটা আছে, আর বাকি কয়টা থাকে? তিনটা থাকে বাকি। তাহলে এখানে CH2, CH2, CH3 দিয়ে দিলাম। তো এখন এটাকে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে এই যে CH3টাকে তুলে এই যে এটার উপরে দিয়ে দেওয়া। তাইলে হচ্ছে 2 নাম্বারটা এরকম করি, CH3N, CH3, CH, CH3, আর এইটার উপর আরেকটা গেল CH3। তারপর আরেকটা করা যায়, আরেকটা হচ্ছে আহ আরেকটা হচ্ছে এখানে তো একটা রাখছি, এখানে দুইটা রাখি, তাইলে নাকি ওইভাবে কি করা যাবে না? দুইটা দুইটা, আচ্ছা হ্যাঁ, এই যে CH3, CH2N, তারপর এখানে হচ্ছে CH2, CH3, আর এই যে মাঝখান দিয়ে নিচ দিয়ে হচ্ছে একটা CH3। এইটাই হবে। আর কোনোভাবে তো মনে হয় সম্ভব না। আর কোনোভাবে কি সম্ভব? আর কোনোভাবে সম্ভব না। এখন অনেকে একটা জিনিস চিন্তা করতে পারো, যে আমি যদি এটাকে তুলে এনে এইটার নিচে দিয়ে দেই তাইলে কেমন হয়? তো একই জিনিস হবে কিন্তু, কারণ কি দেখো, এখানে তখন এই যে CH3, CH2N, আর নিচে হচ্ছে এই যে CH2, CH3, আর এখানে হইলো একটা CH3 থাকবে। তাহলে দেখো তো দুইটা কিন্তু আলটিমেটলি একই, এখানে হইতেছে এই যে দেখো দুইটা সেম জিনিস, আর এখানে হচ্ছে এই যে একটা এটা। বুঝতে পারছো, দুইটা একই জিনিস হয়। তাই আলটিমেটলি এটা আসলে একই জিনিস হইলো, ওইভাবে আর হবে না। তাহলে এই তিনটাই সম্ভব এবং আর সম্ভব না। তাহলে তোমার অ্যামিন কয়টা হইলো? ছয়টা, ছয়টা, তিনটা। তাহলে 6 6 12 আর 3 হচ্ছে আহ 6টা ছিল ফার্স্টে নাকি 7টা? ভুলে গেলাম তো। 6টা ছিল না, 1 2 3 4 5 6, 6টা, 7টা হওয়ার কথা তো। 6টা করছি। আরেকটা মনে হয় হয়, আরেকটা মিস করে গেছি মনে হচ্ছে। দাঁড়াও আমি একটু চিন্তা করে দেখি। ও হ্যাঁ, ধরতে পারছি আসলে সমস্যা কই হয়েছে। সমস্যাটা হচ্ছে এই দেখো এখানে, এখানে আমি যে কাজটা করছি, এটাকে যদি আমি একটু সাইডে সরায় দেই,
তাইলে কিন্তু আরেকটা হয় এরকম, মানে প্রায় সেম প্যাটার্নের। আমি তোমাকে এখনই দেখাচ্ছি 7 নাম্বারটা কেমন হবে। তাইলে 6 নাম্বারটা আমি একটু ওই সাইডে দিয়ে দেই, কেউ মাইন্ড করিও না, এটা এই সাইডে দিয়ে দিলাম। তারপর হচ্ছে 7 নাম্বারটা আমি এখানে করব, এই উপরেরটার মতোই সেম প্যাটার্নে, জাস্ট হচ্ছে CH3 CH NH2, CH2 NH2, এই যে এর সাথে হচ্ছে দুইটা, এই যে এখানে একটা CH3 এবং এখানে একটা CH3। তাহলে দেখছো আলটিমেটলি কিন্তু অনেক কাছাকাছি জিনিস, জাস্ট হচ্ছে এটাকে আমি শিফট করেই পাশে সরাই দিলাম। ওকে, বুঝতে পারছি। তাহলে আশা করি আমার সমস্যাটা কই হয়েছিল, কেন 7টা আসে নাই তখন। তো এই যে এরকম সিম্পল অনেক ব্যাপার আছে, যে তুমি অনেক সময় 7টা দিতে ভুলা যাও, মানে 7টার জায়গায় দেখা গেছে 6টা দিয়ে দিছিলাম আমি, তাই না? তো এই 7টার জায়গায় 6টা দিয়ে দিলে কিন্তু আসলে একটা ঝামেলা, ওইখানে তোমার 1 নাম্বার কেটে দিতে পারে যদি এটা কোনো রিটেনে আসে। ঠিক আছে, বাট পুরা শূন্য দিবে না কখনোই। তোমাকে হচ্ছে রিটেনে যদি এমসিকিউতে আসে তখন পুরো শূন্য দিয়ে দিবে, বাট এমসিকিউতে তো বড় জিনিস আসলে কখনোই আসে না। তাইলে 7 আর 3 10, 10 আর 6 হচ্ছে 16, তাইলে টোটাল হয় কটা? টোটাল হয় হচ্ছে 16টা। ওকে, বুঝতে পারছি তাইলে 16টা কিভাবে আসলো। আচ্ছা, তারপর হাউ মেনি অ্যারোমেটিক আইসোমার্স উইল বি পসিবল ফর C7H8O। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা C6H6 চিনি, ওইটা হচ্ছে বেনজিন ছিল, তাই না? এই যে বেনজিন। তো এখন এখানে C7 আনা মানে হচ্ছে বেনজিনের সাথে একটা কার্বন দেওয়া। আর আমি কিভাবে বুঝলাম অ্যারোমেটিক? কারণ তো আমি বলেই দিচ্ছে এখানে অ্যারোমেটিক আইসোমার হবে। তো এখানে হচ্ছে আরেকটা কার্বন আনলে এটা 7 হয়, এবং যদি আমি CH3 দেই তখন এটা হচ্ছে 7 9 হয়ে যায়। C7 আর হচ্ছে হাইড্রোজেন আমি 3টা বাড়াই দিছি, তাহলে হচ্ছে H9। তো এখন H9 বলে নাই, হাইড্রোজেন একটা কমায় ফেলতে বলছে, তাহলে হাইড্রোজেন আমি একটা কমায় দিই, হাইড্রোজেন একটা কমায় দিলাম, তাইলে হচ্ছে এটা H8 হচ্ছে। H8 এর পর একটা ও, তাইলে হচ্ছে এখানে একটা অক্সিজেন আছে। ঠিক আছে, C7H8O, বুঝে গেছে আশা করি। তাইলে হচ্ছে কার্বন একটা বাড়াইলাম, হাইড্রোজেন 3টা বাড়াইলাম, 7 8 9, হাইড্রোজেন একটা কমাইলাম, অক্সিজেন একটা দিলাম। তো এটা হচ্ছে এরকম আসতেছে। ওকে, আচ্ছা। আর এখানে হচ্ছে একটা বিষয় আছে যেটা অনেকেই ভাবে, যে আমার তো তাইলে এখানে আরেকটা হাইড্রোজেন না আসলে কেমন যেন লাগতেছে। ওই আরেকটা হাইড্রোজেন কিন্তু আছে আসলে। কিভাবে আছে? কারণ হচ্ছে তুমি যখন এই যে বেনজিনের কথা চিন্তা করো, বেনজিনের এখানে কিন্তু যখন হাত লাগে, ও কিন্তু একটা হাইড্রোজেনকে সরায়, তারপর হচ্ছে এই হাতটা আনে। তো যে হাইড্রোজেনটাকে সরায় দিল, ওই হাইড্রোজেনটাই ওর সাথে দিয়ে দাও, তাহলে এই যে হাইড্রোজেন হয়ে যায়। তো এটা অনেকটা এরকম, এই যে সি 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 সি, ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড। তো এখন এই প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন লাগানো থাকে, তাই না? এটা তো বেনজিনের কমন স্ট্রাকচারে হচ্ছে আমরা দেখে আসছি, যে প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন লাগানো থাকে। তো এখন তুমি যখন এখানে এই যে নতুন একটা কার্বন আনবা, নতুন একটা কার্বন আনার সময় তোমার এই হাইড্রোজেনটাকে মুছে ফেলতে হবে। মুছে ফেলে হচ্ছে তুমি এখানে একটা কার্বন আনবা, তারপরে হচ্ছে তোমার এখান থেকে এই কার্বনের সাথে তোমার 3টা হাত আছে আরো, ওই 3টা হাতে হচ্ছে 3টা হাইড্রোজেন লাগাইতে পারবা তুমি। তো এখন 3টা হাতে হাইড্রোজেন লাগাইতে পারলেও ওইটা তখন 9টা হাইড্রোজেন হয়ে যাচ্ছে, তোমার আছে 8টা। তার মানে তোমাকে আরেকটা সরাইতে বলছে। তো এখন এখানে হচ্ছে 8টা হাইড্রোজেন হইলো, 8টা হাইড্রোজেন হওয়ার পর এখানে একটা ও আনলা। তো কিন্তু তোমার কিন্তু মাথায় রাখতে হবে, তোমার কিন্তু 8টা হাইড্রোজেন থাকতেছে না অ্যাকচুয়ালি, কারণ 1 2 3 4 5 6 7, 7টা হচ্ছে। 8টা কেন হচ্ছে না? ওই যে এখানে একটা হাইড্রোজেন ছিল যেটা সরায় দিছো, এখন তোমার তো 8টা হাইড্রোজেন লাগবে, ওই 8 নাম্বারটাই হাতে বসায় দিবা। তাইলে হচ্ছে দেখতেছো তোমার CH2OH হয়ে গেল। তাইলে এটা অ্যাকচুয়ালি কি CH2OH আসতেছে, CH2OH। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি জিনিসটা ধরা গেছে কিভাবে আসলো। এটা একটু লক করে নিই 1 সেকেন্ড। আর এটার, আচ্ছা এটা লক করতে চাচ্ছি না, এটা থিকনেস কমাইতে চাচ্ছি। হ্যাঁ ঠিক আছে এখন। তাইলে এই যে এরকম হইলো। এখন হলো আমাদের এই জিনিসটারই, এই বেনজিনের মাথায় হচ্ছে যেটা লাগানো আছে CH2OH, এইটার জন্য হচ্ছে আমাদের অ্যারোমেটিক সমাণুগুলো হলো দেখাইতে হবে। বেনজিনের মাথায় কি লাগানো ছিল? CH2OH। এইটার জন্য আমাদের সমাণু দেখাইতে হবে এখন। তো এখন এখানে সমাণুটা কিভাবে দেখানো সম্ভব? সমাণুটা হচ্ছে দেখো, CH2OH কিন্তু আসলে CH3 আর OH এই দুইটা মিলে আসছে। তাহলে একটা CH3 আর একটা হচ্ছে OH, ঠিক আছে? একটা CH3 একটা OH। তো এখন CH3টা তো নাই, এখানে CH2 আছে। CH3 আনতে হলে কি করতে হবে? আরেকটা হাত ভেঙে ফেলতে হবে, আর একটা হাত ভেঙে ওইটার হাইড্রোজেনটা তুলে এনে হচ্ছে CH3 করে দিতে হবে। তো যেই হাত ভাঙলা, ওই হাতটা তো খালি হয়ে গেল। তো এই খালি হাতে কি করতে হবে? খালি হাতে তোমার যে ওইচটা আছে ওই ওইচটা তুলে এনে ওই খালি হাতে বসায় দিবা। তাহলে জিনিসটা কিন্তু তোমার ভালো মতো ধরতে হবে। এই যে এখানে দেখো আরেকটা হাইড্রোজেন তুলে আনলা,
হাইড্রোজেনটা তুলে এনে তুমি এই সাইডে দিয়ে দিলা, আবার এখান থেকে ওএইচটা তুলে আনলা, ওএইচটা তুলে এনে এখানে বসাই দিলা। মানে জাস্ট সিম্পলি চিন্তা করো, অদল বদল করতেছো, একটা হাইড্রোজেন এখানে দিচ্ছ, একটা ওএইচ এখানে দিচ্ছ। তাহলে তোমার কেমন হয়? তাইলে হচ্ছে জিনিসটা এরকম আসে, এখানে CH3 আর এখান থেকে ওএইচটা তুলে আনছো, তাহলে এখানে হচ্ছে ওএইচ। তো এখন এইভাবেই হচ্ছে তোমার পুরো জিনিসটা আসলে চিন্তা করতে হবে। তুমি এটাকে আরেকভাবেও চিন্তা করতে পারো। আরেকভাবে কি চিন্তা করতে পারো? আরেকভাবে হচ্ছে তুমি যদি খালি হাইড্রোজেনটা তুলে আনো, খালি হাইড্রোজেনটা তুলে হচ্ছে এখানে বসায় দাও, ঠিক আছে? খালি হাইড্রোজেনটা তুলে এনে কি করতে পারো, এখানে বসায় দাও। তো তাইলে কি হবে, এটা CH2 হয়ে যাবে, আরেকটা হাত খালি হয়ে যাচ্ছে। তো তখন তো তোমার হাইড্রোজেনটাই আসলে লাগবে। হাইড্রোজেনটা তুলে এনে যদি এখানে বসায় দাও, তাহলে দেখো এই হাতটা ফুলফিল হচ্ছে, কিন্তু এখান থেকেও তুলছো কাকে? হাইড্রোজেনকেই তো তুলছো। তো তুমি বলতেছো যে হাইড্রোজেন এনে এখানে বসায় দিবা, বাট তুমি তো এখান থেকেও হাইড্রোজেনই আনছো। তাহলে যারে সরে এনে বসাইলা, ওরেই যদি আবার এখান থেকে তুলে এনে এখানে বসাও, লাভ আছে কোনো? লাভ নাই। এই জন্য তুমি যদি হাইড্রোজেনটা তুলে এনে এখানে দাও, এখান থেকে হাইড্রোজেন তুলে এনে এখানে বসাও, আলটিমেটলি জিনিসটা সেম থাকবে। এই জন্য আমরা হাইড্রোজেন তুলে এনে কোনো ডিল করব না, আমরা ডিল করব আইদার ওএইচ সরিয়ে অথবা CH3টা সরিয়ে। ঠিক আছে? আচ্ছা, তো এখন তুমি যদি সিম্পলি হচ্ছে এই যে CH2OH এর কথা চিন্তা করো, এটাকে এইভাবে লাগানো আছে, একটা বেনজিন, এই বেনজিনের মাথায় হচ্ছে CH2 লাগানো, এবং এই CH2 সাথে OH লাগানো। তাহলে এই OH-টা কি? ওইচটা কিন্তু একটা অ্যালকোহল মূলক। এখন আমরা জানি যে অ্যালকোহল মূলকের সাথে সমাণু হিসেবে দেখা যায় ইথার মূলককে। তো ইথার মূলকটা হচ্ছে মাঝখানে যখন অক্সিজেন থাকে, তাহলে অক্সিজেনটাকে পুশ করে মাঝখানে পাঠায় দাও। তাহলে অক্সিজেনটাকে পুশ করে মাঝখানে পাঠিয়ে দিলে কি হবে? এইটা, এই যে অক্সিজেন থাকবে, এবং এই অক্সিজেনের সাথে CH2টা তখন এই পাশে চলে যাবে, আর হাইড্রোজেনের সাথে মিলে CH3 হয়ে যাবে। এটার একটা বিশেষ নাম আছে, এটার নাম হচ্ছে অ্যানিসল। অ্যানিসল। ঠিক আছে? এই যে অ্যানিসল নামটা কিন্তু অনেক 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 দরকারি। অ্যানিসোলের সংকেত কোনটা মাঝে মাঝে আসতে দেখা যায়। তারপর হচ্ছে আমরা আসি 4 নাম্বারে, আর এটা নিজেও কিন্তু একটা সমাণু। ঠিক আছে, এটা এটা আমি আগে লিখতে ভুলে গেছিলাম। এটা একটা সমাণু CH2H, এবং এই OH থেকে হচ্ছে আমরা এই ইথার নিয়ে আসলাম এখানে। আর এটা হচ্ছে যে CH3OH। এখন এইটার জন্য তো আমি আরো কয়েকটা পজিশন পাবো। এটাকে কি বলে? এই যে মেয়েটা দূরে সরে গেছে, এই দেখো, একটা দিয়ে দূরে সরে গেছে। তারপর হচ্ছে যদি এটা একদম অপোজিটে থাকে তখন প্যারা হয়ে যাবে। এই যে এটা হচ্ছে প্যারা। এবং অর্থ কোনটা? পাশাপাশি থাকলে অর্থ ময় লাগে জীবন। তাহলে হচ্ছে পাশাপাশি থাকলে অর্থ, CH3OH। এই যে পাশাপাশি থাকলে অর্থ, যদি দূরে সরে যায় তখন কি? তখন হচ্ছে প্যারা, দূরে সরে গেলে প্যারা। তাহলে হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের মেটা, এইটা হচ্ছে প্যারা, আর এইটা হচ্ছে অর্থ। বাকি দুইটা হচ্ছে এই যে অ্যালকোহল মূলক আর হচ্ছে ইথার মূলকের সমানুতা। তাহলে বুঝতে পারছো এই 5টা সমানুতা আমরা কিভাবে দেখাইলাম? তাহলে আশা করি এই 5টা সমানুতা দেখতে পারছো। এবং তোমাকে যদি কখনো অ্যানিসোল নিয়ে এসে বলে যে অ্যানিসোলের জন্য হইলো দেখাও যে কিভাবে হচ্ছে এই সমানুতা সম্ভব, তাহলে তুমি ইজিলি দেখাইতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এখন এইটার ইনল ফর্ম লিখতে বলছে। এটা দেখো, এটা হচ্ছে ডাবল বন্ড দিয়ে ও যুক্ত করা, তার মানে এটা কিন্তু আসলে কিটো ফর্মে আছে। কিটো থেকে ইনলে নিতে হবে। তো এখন এটাকে যদি আমি ভেঙে লিখি, তাহলে কার্বন 6টা আছে, এই যেভাবে। এবং অনেকেই যে ভুলটা করে, এটারে বেনজিন ভেবে ফেলে। বাট বেনজিনের মাঝখানে দেখবে একটা গোল্লা থাকে, এখানে কোনো গোল্লা আছে? গোল্লা নাই। তার মানে এটা কিন্তু আলটিমেটলি বেনজিন হয় নাই। বেনজিন হয় নাই মানে প্রত্যেকটা হাতে হাইড্রোজেন লাগানো থাকবে, ডাবল বন্ড থাকবে না। ডাবল বন্ডটা খালি এই যে অক্সিজেন লাগানো যে ওইখানে দিবা। তাহলে এটা হচ্ছে কিটো ফর্ম। এখন এটার ইনল ফর্মে নিতে হইলে আমরা যে কাজটা করি, ওই সমানুতাটাকে কি বলে, যে সমানুতায় হচ্ছে ইনল আসে, এটাকে বলা হয় হচ্ছে টটোমারিজম। তাহলে টটোমারিজম থেকে হচ্ছে আমরা ওই ফর্মটা পাবো। এখন ওই ফর্মে পাওয়ার বেলাতেও এটা আবার আগের মতো লিখে দাও। ওইটা হলো 1 2 3 4 5 6, 6টা আছে আমাদের কাছে। 1 2 3 4 5 6, হ্যাঁ। তো এখন এখানে হচ্ছে যে ডাবল বন্ডটা ছিল, এই ডাবল বন্ডটা কি হবে? ডাবল বন্ডটা দেখা যাবে যে ভেঙে যাবে। ভেঙে হচ্ছে ইনল, ইনলে হইলো একটা, এই যে ডাবল বন্ডটা এসে হইলো এখানে লেগে যায়, এবং হাইড্রোজেনটা উঠে এসে হচ্ছে অক্সিজেনের সাথে লাগে। কিভাবে ডাবল বন্ডটা সরে আসে? ডাবল বন্ডটা সরে আসার পিছে কারণটা হচ্ছে এই যে অক্সিজেনটা দেখা যায় কি করে, অক্সিজেনটা হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক, তাই হচ্ছে এটা নিজের দিকে টানে।
আর কার্বনটা হচ্ছে তখন দেখা যায় আংশিক ধনাত্মক হয়ে যায়। আবার হাইড্রোজেন আর কার্বনের মধ্যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই কার্বন দেখা যায় আংশিকভাবে ঋণাত্মক হয়ে যায়, এই হাইড্রোজেন আংশিকভাবে ধনাত্মক হয়ে যায়। তো এই আংশিক ধনাত্মক হাইড্রোজেনের সাথে আকর্ষণটা বেশি হবে অক্সিজেনের, তাই অক্সিজেনটাকে আকর্ষণ করবে। এবং এই কার্বনের সাথে এই কার্বনের আকর্ষণ বেশি হবে, তখন ভাঙ্গা হাতের অর্ধেক দেখা যাবে যে এইখানে চলে আসছে, এবং এই ভাঙ্গা হাতের অর্ধেক দেখা যাবে এইখানে চলে আসছে। তখন দুইটা ভাঙ্গা হাত মিলে হচ্ছে একটা পুরা হাত তৈরি হবে, এবং এই পুরা হাতটা হচ্ছে ডাবল বন্ড হয়ে যাবে। এই যে এখানে এইভাবে ডাবল বন্ডটা তৈরি হবে। এবং তারপর হচ্ছে দেখা যাবে যে এখানে একটা সিঙ্গেল বন্ড ছিল, এই সিঙ্গেল বন্ডের মাধ্যমে অক্সিজেন যুক্ত হয়েছিল। আর ডাবল বন্ডটা তো ছিলই, ডাবল বন্ডটা ভেঙে গেছে, এখন সিঙ্গেল বন্ড হয়ে গেছে। তো অক্সিজেনের হাত কয়টা? অক্সিজেনের হাত তো দুইটা, যোজনী দুই যেহেতু। তো এই আরেকটা হাতে হচ্ছে হাইড্রোজেন এসে যুক্ত হবে। কোন হাইড্রোজেন? এই যে এই হাইড্রোজেনটা। কারণ এই হাতটা ভেঙে যাবে, কার্বনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, টানতে থাকবে, এই হাতটা ভেঙে ফেলবে। তাহলে এখানে প্রত্যেকটাই দুইটা করে হাইড্রোজেন লাগানো ছিল, ওগুলা দিয়ে দিবা। এখানে কি আর দুইটা হাইড্রোজেন থাকবে? এখানে একটা থাকবে এখন। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ইনল ফর্ম। ইন আর অল, এই যে ইন আছে আবার অলও আছে, তাই এটা হচ্ছে ইনল। আর এটা হচ্ছে কিটো ফর্মে ছিল। তো কিটো ইনল সমানুতা এইভাবে দেখা যায়। তারপর হচ্ছে কোন সংকেতে মেটামার সমাণু লক্ষ্য করা যায়। এখন মেটামার হচ্ছে যখন হলো আমাদের দেখা যায় দ্বিযোজী অবস্থানমূলক হচ্ছে পরিবর্তিত হয়। তো এই মেটামারটা হইলো কিরকম কেসে দেখা যায়? মেটামারটা হচ্ছে দেখা যায় যখন হচ্ছে তোমার মনে করো যে কিটোন আছে, কিটোন থাকলে হচ্ছে দুইটা হাত। আবার মনে করো যে ইথার আছে, ইথার থাকলে হচ্ছে দুইটা হাত। ঠিক আছে। আচ্ছা, তো এখন কিটোনের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় এরকম হয়। তো টটোমারিজম প্রদর্শন করে কোনটা? টটোমারিজম হচ্ছে কিটোইনল। তাহলে হচ্ছে এটা হচ্ছে কিটোন হবে একটা। কিটোন কোনটা? এই যে প্রোপানন। ও আচ্ছা, আগেরটা তো দেখাই নেই। আগেরটা হচ্ছে এই যে এরকম। মেটামারটা হচ্ছে দেখা যায় দ্বিযোজীর জন্য, তাহলে ইথারের জন্য দেখা যাবে। তো ইথারের জন্য কোনটা দেখা যায়? এই যে দেখো C4H8O, এটা কিন্তু ইথারের জন্য না, কারণ এটা হচ্ছে CnH2nO হচ্ছে। তো CnH2nO তো ইথারের জন্য না, ইথারের জন্য কোনটা? CnH2n+2O। এই CnH2n+2O কিন্তু আসলে দুইজনের জন্য। ওই দুইজন কারা কারা? একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে ইথার। তাহলে এটা দুইজনের জন্য, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে ইথার। তো আমাদের ইথারটা লাগতো, ইথারটা হচ্ছে এখানে পাওয়া যাবে। তাহলে এটা CnH2n+2 ও কোনটা? এই যে C4H10O। এখানে হচ্ছে C4 4 × 2 = 8, 8 + 2 = 10, এবং ও। তাহলে বুঝতে পারছো কোনটা হবে। আর টটোমারিজম প্রদর্শন করে হচ্ছে কিটোন, কিটোন কোনটা? এখানে প্রোপানন। তারপর আমরা আসি স্টেরিও। তাহলে এখন আমরা হচ্ছে দেখবো স্টেরিও সমানতা। তো স্টেরিও সমানতার মাধ্যমে আমরা হচ্ছে জ্যামিতিক সমানতা আসলে ঢুকে যাচ্ছি। তো একই আণবিক সংকেত ও একই গাঠনিক সংকেত বিশিষ্ট কিছু সমাণুযোগে অনুষ্ঠিত বিভিন্ন পরমাণু ও মূলকের ত্রিমাত্রিক অবস্থান বিন্যাসের ভিন্নতার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য পরিলক্ষিত হয়। এসব যৌগকে স্টেরিও সমাণু এবং এদের যে ধর্ম সেটাকে স্টেরিও সমানুতা বলা হয়। তো স্টেরিও সমাণু যে আছে, স্টেরিও সমাণুর ত্রিমাত্রিক চিত্রকে কনফিগারেশন বলে। আর স্টেরিও সমানুতা দুই রকমের হয়। তো এখন স্টেরিও সমানুতা হচ্ছে অনেকটা বলতে পারো 3D সমানুতা, যেটা তুমি সামনাসামনি 2D দেখলে আসলে মনে হবে যেটা তো ঠিকই আছে, বাট 3D যখন দেখবা তখন এদের পার্থক্যের কারণে এদের ধর্মে অনেক ভিন্নতা দেখা যায়। তো স্টেরিও সমানুতা দুই রকমের হয়। একটা হচ্ছে জ্যামিতিক। জ্যামিতিক হচ্ছে দুই রকম, সেটা হচ্ছে সিস আর হচ্ছে ট্রান্স। তো সিস মানে হচ্ছে একই পাশে থাকে। তো সিস বলতে হচ্ছে আমরা বুঝাচ্ছি এরকম, যে যখন হচ্ছে তুমি কোন একটা যৌগ নিবা, কার্বন কার্বন ডাবল বন্ড আছে মনে করো, এটার একই পাশে যদি একই জিনিস থাকে, ঠিক আছে, তখন এটাকে আমরা সিস বলি। আর যদি দেখা যায় যে এক পাশে একই জিনিস আছে আর আরেক পাশে হচ্ছে অন্য জিনিস, আর উল্টা পাশে হচ্ছে একই জিনিস থাকতে পারে, ঠিক আছে, এরকম যদি হয় যে পার্শ্বটা আলাদা, এখানে হচ্ছে উপরে আছে এখানে হচ্ছে নিচে আছে, তখন এটাকে আমরা ট্রান্স বলবো। ট্রান্স মানে হচ্ছে বিপরীত পাশে। ঠিক আছে। আর আলোক সমানুতা হচ্ছে একটা হচ্ছে ডান দিকে রোটেট করে, ডান দিকে রোটেট করলে ওইটাকে হচ্ছে আমরা বলি ডেক্সট্রো রোটেটরি বা ডানবর্তী। আর একটা হচ্ছে বাম দিকে রোটেট করে, ওইটাকে হচ্ছে আমরা বলি লেভো রোটেটরি বা হচ্ছে বামবর্তী। তো এখন এখানে হচ্ছে ফার্স্ট অফ অল হইলো দেখো এই জায়গায়, এখানে হাইড্রোজেন উপরে, এখানেও হাইড্রোজেন উপরে। আর এখানে এই যে CH3টা যে আছে, CH3 নিচে, এখানেও CH3 নিচে। সবগুলো কিন্তু একই সাইডে, সবগুলো একই সাইডে দেখে হচ্ছে এইটা পোলার যৌগ হবে। এখন এটা পোলার যৌগ কেন হবে? কারণ পোলার যৌগ হওয়ার কারণ হচ্ছে এদিক দিয়ে দেখো, এখানে যে আকর্ষণটা থাকবে আর এখানে যে আকর্ষণটা থাকবে, দুইটা আকর্ষণ কিন্তু আসলে সেম হবে না। এই দুইটা আকর্ষণ যদি সেম না হয়, দুইটা আকর্ষণ আলাদা হচ্ছে, তাই না? এখান দিয়ে দেখো, এদিক দিয়ে কার্বনের সাথে যে আকর্ষণটা কাজ করবে আর এদিক দিয়ে যে আকর্ষণটা কাজ করবে, দুইটা অবশ্যই আলাদা হবে, কারণ যৌগ দুইটা আলাদা। যেহেতু এই আকর্ষণটা কাজ করতেছে, তাই
দুইটা আলাদা হওয়ার কারণে নেটটা হইলো জিরো হবে না। নেটটা যদি জিরো হইতো তাহলে ওইটা অপোলার হয়ে যেত। আর নেটটা যদি জিরো না হয়, তার মানে এখানে মেরু সৃষ্টি হবে, কোনো একদিকে আকর্ষণ বেশি থাকবে, কোনো একদিকে কম থাকবে। তাই দেখা যাবে যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক এরকম টাইপের একটা বিষয় বা মেরুকরণের কনসেপ্টটা আসবে। এই মেরু তৈরি হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে এখানে যে টানাটানি যে বিষয়টা, দুইটা যদি একই জিনিস হইতো, এখানেও হাইড্রোজেন এখানেও হাইড্রোজেন, তাহলে দেখা যেত টান সেম পড়তো। তাই এখানে কোনো ঘূর্ণন হইতো না, এবং তখন হচ্ছে এটা পোলার যৌগ হইতো না, নন পোলার যৌগ হইতো, কারণ এটার কোনো ইয়ে থাকতো না, কি বলে এটার কোনো হচ্ছে টানাটানি হচ্ছে যে কোনো একদিকে যে টান বেশি বা একদিকে কম এরকম কনসেপ্ট তখন থাকতো না, এটা পুরো স্টিল হয়ে থাকতো, কোনো নড়াচড়া নাই মুভমেন্ট নাই এরকম। আর তারপর হচ্ছে দেখো এই সাইডে যেটা, এই সাইডে হাইড্রোজেন দুইটা হচ্ছে একই জিনিস। তাই এখানে যেভাবে টানবে এখানে যেভাবে টানবে দুইটা টান সেম হবে এবং দুইটাই কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দুইটাই ক্যান্সেল হয়ে যাওয়ার পরে হচ্ছে দেখা যাবে যে নেটটা হইলো জিরো আসতেছে। নেটটা কত আসতেছে? নেটটা জিরো আসতেছে। তো এখন এই যে এখানে এই টানাটানিটা যেহেতু সেম হচ্ছে না, এই টানাটানিটা সেম না হওয়ার কারণে এখানে হচ্ছে জিরো আসতেছে, কোনো আংশিক মেরুকরণ সম্ভব হচ্ছে না। এটার কারণে এটা হচ্ছে অপোলার হবে। তাহলে এটা কি হবে? অপোলার যৌগ হবে। তো আমাদের জাস্ট এটাই মাথায় রাখা লাগবে যে কেন পোলার হচ্ছে আর কেন অপোলার হচ্ছে। কারণ এখানে এই যে টানটা যে দিবে, টান দুই দিক দিয়ে দুই রকম হবে এবং তার ফলে হচ্ছে একদিকে টান বেশি থাকবে, এবং তার কারণে হচ্ছে দেখা যাবে যে একদিকে যাওয়ার প্রবণতাটা বেশি হবে, এবং এইটা হচ্ছে মেরুকরণ ঘটবে আর পোলার যৌগ হবে। আর এখানে মেরুকরণটা হবে না, কারণ দুই দিকেই হচ্ছে টানটা সমান থাকবে। আর নেটটা হচ্ছে এখানে টানের যে নেটটা এটা হলো জিরো হবে। এবং এই আকর্ষণ দুই দিকে যেহেতু সেম, তাই আকর্ষণটা এই যে নেট আকর্ষণটা কি হবে, নেট আকর্ষণটা জিরো হবে, এবং এটা নন পোলার যৌগ বা অপোলার যৌগ হবে। ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখো এই দুইটা একই না? দুইটা একই যেহেতু, তাই এটা হচ্ছে সিস সমাণু। আর এখানে দেখো দুইটা আলাদা, দুইটা আলাদা, অপোজিট অপোজিট। তাহলে অপোজিট অপোজিট দেখে হচ্ছে এটা ট্রান্স সমাণু। ধরতে পারছি আশা করি। আচ্ছা, তারপর হচ্ছে আসো, তারপর হলো এখানে এই ফ্রি রোটেশনের জিনিসটা কিভাবে ঘটে। ফ্রি রোটেশনের জিনিসটা হচ্ছে দেখো, তুমি হচ্ছে কার্বন কার্বন নিলা, এই যে কার্বন কার্বন রাখছো এইভাবে। এখন এই কার্বনের তিন দিকে তিনটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এখানেও তিন দিকে তিনটা হাইড্রোজেন দিয়ে দিলাম। আর এই যে মাঝখানে দেখো, মাঝখানে যে বন্ডটা আছে এটা কি? এটা হচ্ছে সিগমা বন্ড, তাই না? জেমস বন্ড, আচ্ছা জেমস বন্ড না, এটা সিগমা বন্ড। তো এখন এই যে সিগমা বন্ড যে আছে, এটাকে আমি একটু ঠিকভাবে লিখি। এই যে সিগমা বন্ড, এখন এই সিগমা বন্ডটা হচ্ছে ভাঙা অনেক কঠিন, এবং না ভেঙে যদি তুমি ঘুরাও, এই দেখো, পুরা ঘুরাইলে হচ্ছে এটা 180 ডিগ্রি ঘুরে আবার একই জায়গায় ব্যাক করবে। এবং যেভাবেই ঘুরাও না কেন, যেহেতু সব একই জিনিস এবং এখানে হচ্ছে পুরা ফ্রি রোটেশন পসিবল, এই ফ্রি রোটেশন সম্ভব হওয়ার কারণে মানে তুমি যেভাবে ইচ্ছা সেভাবেই ঘুরাইতে পারবা। ঠিক আছে, থ্রি হচ্ছে রোটেশনটা পসিবল। তো তুমি হাতের মধ্যে হচ্ছে একটা কলম নাও, একটা কলম নিয়ে হচ্ছে ওইটার তিন মাথায় তিনটা ম্যাচ স্টিক লাগায় রাখো বা হচ্ছে কিছু একটা লাগাও। লাগানোর পর কলমটা ঘুরাইতে শুরু করো, এবং দেখো তুমি যেভাবেই ঘুরাও না কেন, তোমার কিন্তু ঘুরাইতে কোনো অসুবিধা হচ্ছে না, তোমার এটা ঠিকভাবেই ঘুরতেছে। এই ঘোরাটাকেই হচ্ছে ফ্রি রোটেশন বলে। বাট তুমি যদি এখন আরেকটা কলম নাও, আরেকটা কলম নিয়ে হচ্ছে এটার মধ্যে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ড আছে এই দিকে হচ্ছে দুইটা, এইদিকে হচ্ছে দুইটা, এভাবে লাগানো। তুমি এখন এই যে পাই বন্ড আছে, সিগমা বন্ড আছে, তুমি যদি যে কোনো একটাকে ধরে হচ্ছে ঘুরাইতে যাও, ঠিক আছে, এখন এটাকে হচ্ছে আবার ঘুরাবা। ঘুরাইতে গেলে দেখবা তোমার ঘুরলে দুইটা একসাথে ঘুরতেছে, মানে দুইটা বন্ড একসাথে আছে। তুমি এভাবে দুইটা কলম হাতে নিবা, হাতে নিয়ে দুইটা কলম একসাথে জোড়া দিবা। তুমি যে কোনো একটা ঘুরানোর চেষ্টা করবা, যে কোনো একটা তুমি ঘুরাইতে পারবা না। তোমার হচ্ছে যখন দুইটা বন্ড থাকবে, তখন ঘুরাইলে দুইটা একসাথে ঘুরতে থাকবে, যে কোনো একটাকে তো ঘুরাইতে পারতেছো না, তখন তোমার দুইটাই একসাথে ঘুরতে থাকবে। এবং আলটিমেটলি ওইটা কিন্তু আসলে ঘুরতেছে না, ওইটা তুমি একই একটা জিনিস নিয়ে আসো, এই যে এখানে হচ্ছে এই যে দুইটা দুইটা করে লাগানো আছে, ডাবল বন্ড আছে, পুরোটা হচ্ছে একবারে ঘুরতেছে। ঠিক আছে, কোনোটা যে এক আলাদা আলাদা ঘুরবে ওই আলাদা আলাদা ঘূর্ণনটা নাই। প্রথমটার ক্ষেত্রে কি ছিল? প্রথমটার ক্ষেত্রে কেসটা ছিল হচ্ছে তুই মুক্তভাবে কলমের সিঙ্গেল বন্ডটা ধরে যেভাবে ইচ্ছা ঘুরাও, কোনো সমস্যা হবে না। বাট এখানে সিঙ্গেল বন্ডটা নিয়ে ঘুরাইতে পারবা না। কারণ কি? কারণটা হচ্ছে এটা স্ট্রাকচার, এটা স্ট্রাকচারটা কেমন আমি যদি একে দেখাই তাহলে তোমার কাছে আরো ক্লিয়ার হবে। এই ডাবল বন্ডের স্ট্রাকচারটা হচ্ছে মুখোমুখি অধিক্রমণ হয় কার? এই সিগমা বন্ডের হচ্ছে মুখোমুখি অধিক্রমণ হয়। তাইলে এইটা হচ্ছে সিগমা বন্ড, মুখোমুখি অধিক্রমণ হয়। এবং পাশাপাশি অধিক্রমণ হয় কার? পাই বন্ডের। এবং পাই বন্ডটা হচ্ছে উপরিতল নিম্নতল দুইটা তলেই হচ্ছে আমরা দেখতে পাই। এই যে পাই বন্ডটা হচ্ছে উপরিতল নিম্নতল দুইটা তলেই দেখা যায়, এবং এখানে হচ্ছে পাই বন্ধন সেতু কাজ করে।
এই যে পাই বন্ধন সেতু কাজ করে। তো এখন এই সেতুটা থাকার কারণে তুমি এটাকে ফ্রিলি রোটেট করতে পারবা না। ফ্রিলি রোটেট করা পসিবল না, কারণ তখন এই সেতুটা ভেঙে যাবে। তো এটাকে না ভেঙে কিন্তু তুমি মোচড়টা দিতে পারবা না, যে এই মোচড়টা দিয়ে যে 360 ডিগ্রি ঘুরাইতে পারতা আগে, এইখানে ওইটা পারবা না, কারণ এইখানে তার কোনো বন্ড ছিল না। আগে কোনো সেতু ছিল না এরকম। এখন হচ্ছে এখানে সেতুটা আছে। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে এখানে যে ব্রিজটা আছে পাই বন্ডের ব্রিজ, ওই ব্রিজটা না ভেঙে তুমি কিন্তু ঘুরাইতে পারবা না। তো এই ঘুরাইতে যখন পারবা না, তখন হচ্ছে বুঝতে পারবা এটা ডাবল বন্ডের কথা বলতেছি আমরা। তাহলে ঘুরানো সম্ভব কোন বন্ডের ক্ষেত্রে? সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে এই রোটেশনটা পসিবল। ফ্রি রোটেশন বা যেটাকে আমরা বাংলায় বলি মুক্ত আবর্তন, এই মুক্ত আবর্তন হচ্ছে সম্ভব। আর যখন আমরা হচ্ছে ডাবল বন্ড নিয়ে কথা বলতেছি, ডাবল বন্ডের বেলায় এই মুক্ত আবর্তনটা সম্ভব না। তাহলে মুক্ত আবর্তন সম্ভব না। আর যখন হচ্ছে তুমি অ্যালকেনের কোনো সাইক্লিক যৌগ নিবা, এই যে সাইক্লিক কোনো হচ্ছে অ্যালকেনের যৌগ নিতেছো, ঠিক আছে, সাইক্লিক কোনো একটা যৌগ নিছো, তো এই সাইক্লিক যৌগেরও হচ্ছে ফ্রি রোটেশন পসিবল না। তো ফ্রি রোটেশন তখন কেন পসিবল না? কারণ হচ্ছে দেখো এখানে হচ্ছে তোমার মনে করো ক্লোরিন লাগানো, আর এখানে হাইড্রোজেন লাগানো, এখানে হাইড্রোজেন লাগানো, এখানে ক্লোরিন লাগানো। এখন তুমি যখন এটা ঘুরাইতে যাবা, তখন কিন্তু তুমি আসলে আর ফ্রিলি রোটেট করতে পারবা না, কারণ এইটার একটা সাইডে অন্য কিছু লাগানো থাকবে। ঠিক আছে, এই যে এই সাইডে এইগুলো লাগানো, এই সাইডে এগুলো লাগানো, তুমি কিন্তু এটা ফ্রিলি রোটেট করাইতে পারবা না, কারণ এইটা হচ্ছে এখন আটকানো আছে। তোমার যদি মনে করো যে উপরের জিনিসটা না থাকতো, এই যে ত্রিভুজের উপরে যে পার্টটা আছে এটা না থাকতো, জাস্ট হচ্ছে এই দুইজন এইভাবে আছে, তাহলে তুমি এটাকে ইজিলি রোটেট করাইতে পারতা। বাট এখন এইটা আর এইটা দুইটা হচ্ছে একসাথে লাগানো আছে, অনেকটা ব্রিজের মতোই কিন্তু কাজ করতেছে। আমরা আগে যে ব্রিজটা দেখলাম, যে ব্রিজের কারণে রোটেট করাইতে পারতেছিল না, এটাও কিন্তু অনেকটাই ব্রিজটার মতোই কাজ করতেছে, যেটার কারণে রোটেট করতে গেলে এটা কিন্তু ভেঙে যাবে। এটাকে না ভেঙে তুমি ঘুরাইতে পারবা না। তুমি এটা যদি প্র্যাকটিক্যাল ফিল পাইতে চাও, তাহলে তুমি তোমার কলমের মাথায় কিছু একটা লাগাই নিবা দুই সাইড দিয়ে, তারপর কলমটাকে তুমি ফ্রিলি রোটেট করাইতে চেষ্টা করবা, ওই জিনিসটাকে না ঘুরে। উপরে যে জিনিসটা আছে ওইটা ঘোরা যাবে না, তুমি জাস্ট এই সিঙ্গেল বনটাকে ঘুরাইতে চাবা। তো এই সিঙ্গেল বনটাকে তুমি এইভাবে নর্মালি ঘুরাইতে পারবা না। ওই মুক্ত আবর্তনটাই হচ্ছে এইভাবে ঘুরানো, ফ্রিলি রোটেট করাইতে পারবা না। উপরেরটাও ওইটার সাথে গিয়ে ঘুরতে থাকবে, ঠিক আছে, ওই উপরেরটা যদি ঘুরতে থাকে, তার মানে ওইটা ফ্রিলি রোটেট করানো পসিবল না। তো এখন এই জিনিসগুলো আমাদের জানার পিছে কারণ কি, এখনই বলতেছি, আগে হচ্ছে লিখে নি। সাইক্লিক অ্যালকেনের জন্য মুক্ত আবর্তন সম্ভব না। তো এখন এখানে দেখো, আমরা হচ্ছে এখান থেকেই হচ্ছে এই সমানুতার আইডিয়াটা পাই। ঠিক আছে, যাদের মুক্ত আবর্তন সম্ভব না তাদের মধ্যে হচ্ছে আমরা এই সিস ট্রান্স সমাণু, তারপর হচ্ছে ওই যে জ্যামিতিক সমানুতা যেগুলো আমরা পড়বো একটু পরে, ওই যাদের মুক্ত আবর্তনটা সম্ভব না ওদের মধ্যে হচ্ছে এটা পসিবল। ঠিক আছে, যাদের মুক্ত আবর্তন সম্ভব না তাদের মধ্যে হচ্ছে এটা সম্ভব, মানে এই সমানুতাটা পাওয়া। তো এখন এখানে হচ্ছে আমরা এই জ্যামিতিক সমানুতা যেটা দেখবো, আচ্ছা জ্যামিতিক সমানুতাতে একটু পরে আসতেছি, এক সেকেন্ড। তো এটাকে হচ্ছে আমরা এই যে সিস ট্রান্স সমানুতা হচ্ছে বলে নিই। তো এই জ্যামিতিক সমানুতা নিয়ে এখন আমরা কথা বলবো। সিস ট্রান্স সমাণু যেটা, এটা নিয়ে হচ্ছে আমরা বলে নিচ্ছি। তো এখন ফার্স্ট অফ অল হচ্ছে দেখো সিস সমাণু কোনটা। তার আগে আমরা সংজ্ঞাটা দেখে নেই। একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত বিশিষ্ট কোনো জৈব যৌগের অণুতে কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হলে দুটি ভিন্ন কনফিগারেশন বা জ্যামিতিক গাঠনিক বিন্যাসযুক্ত দু ধরনের যৌগ অণু সৃষ্টি হয়। তাদের দু ধরনের যৌগ অণু না, জৈব অণু হবে। জৈব অণু সৃষ্টি হয়, তাদেরকে পরস্পরের জ্যামিতিক সমাণু এবং যৌগের এই ধরনের ধর্মকে জ্যামিতিক সমানুতা বলা হয়ে থাকে। তো এখন এখানে হচ্ছে দেখো যে আমরা যে জিনিসটাকে হচ্ছে সমানুতা বলতেছি, এটা হলো ফার্স্ট অফ অল মুক্ত আবর্তন সম্ভব হবে না, প্রথম শর্ত। তাইলে তার মানে হচ্ছে এটা কার্বন কার্বন ডাবল বন্ড বা সাইক্লিক হইতে হবে। তাহলে আমরা নর্মালি ডাবল বন্ড দিয়ে বেশিরভাগ উদাহরণ দেখব। ঠিক আছে, ইনফ্যাক্ট 90% উদাহরণই বলতে পারো যে ডাবল বন্ড দিয়ে হচ্ছে দেখানো হবে। ট্রিপল বন্ড এখানে থাকবে না, ট্রিপল বন্ড না ডাবল বন্ড থাকবে, ঠিক আছে। তাহলে এই ডাবল বন্ড দিয়ে আমরা দেখাবো, এবং ফ্রি রোটেশন এখানে পসিবল হবে না। এবং হচ্ছে দেখা যাবে যে এদের দুই হাতে একই জিনিস লাগানো যাবে না। দুই হাতে হচ্ছে, দুই হাতে কি আলাদা আলাদা থাকবে। তাহলে মনে করো এক হাতে হাইড্রোজেন আছে, এক হাতে তুমি হাইড্রোজেন লাগাইলা, তাহলে আরেক হাতে কি হাইড্রোজেন থাকবে না, আরেক হাতে তখন অন্য কিছু, যেমন সাপোজ ক্লোরিন থাকতেছে, বা মনে করো যে CH3 থাকতেছে। ঠিক আছে, এখন হচ্ছে তুমি আবার হচ্ছে একই জিনিস দেখবা এই উপরে যখন আমি দিব, এই সাইডে, এই সাইডে হচ্ছে তুমি যদি একই জিনিস রাখো, এই যে হাইড্রোজেন রাখলা, নিচেও হাইড্রোজেন দিলা, তাইলে হবে না।
নিচে অন্য কিছু দিতে হবে, নিচে আমি CH3 দিলাম তাই। তো এখন এখানে হচ্ছে দেখো উপরে যে দুইটা আছে, উপরে দুইটাও সেম, আবার নিচের দুইটাও সেম। তাহলে এই ধরনের সমাণুতাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে সিস সমাণু। আর যখন হচ্ছে দেখবা উপরে হইলো আলাদা আবার নিচেও আলাদা, এই যে এখানে হাইড্রোজেন নিচে হাইড্রোজেন, তারপর মনে করো যে এখানে CH3 আবার উপরে CH3, তখন এটাকে আমরা হচ্ছে বলবো ট্রান্স সমাণু। তাহলে এই যে এইটা আর এটা দুইটা হচ্ছে আলাদা, দুইটা যখন আলাদা হবে তখন এটা হচ্ছে ট্রান্স সমাণু, আর দুইটা একই হলে হচ্ছে ওইটা কি, ওইটা হচ্ছে সিস সমাণু। ঠিক আছে। আর এখানে হচ্ছে ডাবল বন্ডটা খেয়াল করো, এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ড থাকার কারণে হচ্ছে ফ্রি রোটেশনটা পসিবল না। ওই যে পাই বন্ডের ব্রিজটা দেখাইলাম, ওই ব্রিজটার কারণে হচ্ছে ফ্রি রোটেশন পসিবল না। ঠিক আছে, এবং হচ্ছে ডাবল বন্ড থাকে, এই ফ্রি রোটেশন পসিবল না, এটা হচ্ছে তাই ফিক্সড থাকে আর কি, ডাবল বন্ডটা ফিক্সড থাকবে। এই ফিক্স থাকে যখন, তখন হচ্ছে আমরা দেখি যে এই জ্যামিতিক সমানুতার কনসেপ্টটা চলে আসে। ওকে, কনসেপ্টটা হচ্ছে ওইখান থেকেই দেখা যায়। তারপর হচ্ছে আমরা আসি, তারপর আমরা দুইটা সিস ট্রান্স এরকম দেখবো, আর হচ্ছে একটা হইলো আমরা ডাবল বন্ড দিয়ে দেখবো, একটা হচ্ছে আমরা ওই অ্যালকেনের যে সাইক্লিক অ্যালকেন ওইটা দিয়ে দেখবো। তাহলে প্রথমে হচ্ছে ডাবল বন্ড দিয়ে দেখি, এরকম একটা, এরকম একটা। তারপর হচ্ছে আমরা একটা সিস ট্রান্স সাইক্লো অ্যালকেন দিয়ে দেখবো। আচ্ছা, সাইকেলটা আরো ভালোভাবে আঁকা যায়, আমার কাছে মনে হয় শেপটাই আছে। ওকে, তো এখন এখান দিয়ে হচ্ছে এক হাতে মনে করো হাইড্রোজেন লাগানো, আর এক হাতে CH3 লাগানো। তো এক হাতে, এখানে এক হাতে হাইড্রোজেন লাগানো আর এক হাতে হচ্ছে বিআর লাগানো। তো এখানে হচ্ছে ধরো যে এক হাতে CH3 লাগানো, আরেক হাতে হচ্ছে হাইড্রোজেন লাগানো, এই হাতে হাইড্রোজেন লাগানো আবার এই হাতে হচ্ছে বিআর লাগানো। তো এখন তোমার কিন্তু বলে নাই যে দুই দিক দিয়েই সমান হইতে হবে। মানে জিনিসটা হচ্ছে ধরো যে তুমি ভাবতেছো যে উপরেও হয়তো একই হবে নিচেও একই হবে, নট নেসেসারি একদিকে একই হইলেই হয়। তো উপরে হচ্ছে এক আছে দেখো, এখন এখানে হচ্ছে এই যে এইটা আর এইটাই দুইটা আলাদা, তাই না? এখন আমি এটাকে আর একটু সুন্দরভাবে যদি দেখাইতে চাই, এই দেখো এখন হচ্ছে এটা কি উল্টা হয়ে আছে। তো এখন এখানে তুমি ভাবতে পারো যে নিচে তো আলাদা, তাইলে কি এটা সিস হবে? হ্যাঁ, অফকোর্স এটা সিস হবে, কারণ উপরে একদিক দিয়ে দেখো এটা মিল আছে, তাই এটা সিস সমানু। আর এটা দেখো এই যে উপরে আর হচ্ছে নিচে আলাদা, তাই হচ্ছে এটা ট্রান্স সমানু। আর এখানে হচ্ছে তুমি চিন্তা করো এরকম, যে কার্বন কার্বনের যে ডাবল বন্ডটা ছিল, এই ডাবল বন্ডটার জায়গায় হচ্ছে তুমি একটা তাবু বানায় দিছো। ঠিক আছে, এই তাবু বানায় দিলে হচ্ছে যেটা হয় ওইটাই হচ্ছে তোমার সাইক্লিক অ্যালকেন। তাহলে এই যে এখানে মনে করো যে নিচে একটা ডাবল বন্ড ছিল, এই ডাবল বন্ডটাকে তুলে তুমি তাবু বানায় দিছো, এই তাবু বানায় দেওয়ার পরে হচ্ছে এই যে এরকম হয়েছে। ঠিক আছে, এভাবে চিন্তা করো, যদিও কেসটা কিন্তু এরকম না, জাস্ট আমি বুঝার সুবিধার্থে এটা বলতেছি। তো এখানে হচ্ছে এরকমই হবে, ডাবল বন্ড থাকার কারণে যে ব্রিজটা তৈরি হতো, এখানে আমরা দেখতে পাইতেছি যে একটা সাইকেল তৈরি হয়েছে দেখে এটাকে তুমি ফ্রিলি রোটেট করতে পারবা না, ঘুরাইলে সবটুকু একসাথে ঘুরবে। তাহলে এখন ধরো এখানে হাইড্রোজেন আছে, এখানে CH3, এখানে হাইড্রোজেন আছে, এখানে ব্রোমিন, এখানে হাইড্রোজেন, এখানে CH3, এইখানে ব্রোমিন, এইখানে হাইড্রোজেন। তো এখন এই জায়গায় দেখো দুই পাশে উপরে হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন, আর এখানে হচ্ছে হাইড্রোজেনটা নিচে, একটু বাঁকা করে দিই, হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সিস আর এটা হচ্ছে ট্রান্স। ধরা গেছে আশা করতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যাই, তারপরে আচ্ছা আজান দিচ্ছে, আজানটা একটু শেষ হয়নি, তারপর আমরা আবার কন্টিনিউ করি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা জাস্ট লিখে রাখছি যে এর আগে আমরা যে এই দুইটা উদাহরণ দেখলাম, এখানে দুইটা এখানে দুইটা। তো উপরে হচ্ছে আমরা ডাবল বন্ডেরটা কেসে লিখে রাখছি ডাবল বন্ডে কিভাবে সিস আর ট্রান্স হয়, আর নিচেরটাই হচ্ছে আমরা লিখে রাখছি যে সাইক্লিক যে যৌগ আছে সাইক্লিকের ক্ষেত্রে কিভাবে সিস আর ট্রান্স হয়। ঠিক আছে, এটা জাস্ট একটু সময় যদি তোমার ইচ্ছা হয় পড়ে নিতে পারো। তারপর জ্যামিতিক সমানতার শর্ত কি কি? অণুতে বন্ধনের মুক্ত আবর্তন রহিত হতে হয়, মানে ডাবল বন্ড পসিবল হবে, ডাবল বন্ড থাকবে যে
এই ডাবল বন্ডটা থাকলে হচ্ছে দেখা যাবে যে ফ্রি রোটেশন পসিবল হবে না। তো এই ফ্রি রোটেশনটা যাতে না হয় এইটাই হচ্ছে আমাদের ফার্স্টের টার্গেট। তো ফ্রি রোটেশন যাতে না হয় বা এই সাইক্লিক যখন থাকবে তখন এই ফ্রি রোটেশনটা পসিবল হবে না। তো এরকম দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে সাইক্লিক অথবা হচ্ছে ওই ডাবল বন্ড। তারপর দুই ধরনের কাঠামোযুক্ত যৌগ জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে, এই যে দ্বিবন্ধনযুক্ত যৌগ আর চাক্রিক যৌগ। এইসব যৌগে যে বন্ধন মুক্ত আবর্তন রহিত হয় তার দুপ্রান্তে প্রতিটা কার্বন পরমাণুর সঙ্গে সংযুক্ত পরমাণু বা গ্রুপদ্বয় প্রতিটা কার্বন পরমাণুর সঙ্গে সংযুক্ত পরমাণু গ্রুপদ্বয় পরস্পর থেকে পৃথক হতে হবে। মানে যা সিম্পল ব্যাপার যে কার্বন যেটা যে আছে এই কার্বনের সাথে এখানে যদি এ লাগানো থাকে তাহলে এখানে বি হবে, এখানে সি লাগানো থাকলে এখানে ডি হইতে হবে। তো এখানেও দেখো যে সাধারণত এই ধরনের জ্যামিতিক সমানতা হচ্ছে প্রদর্শন করে আর কি এই ধরনের অণু। তো কোন ধরনের অণু এখানে হচ্ছে ফার্স্ট অফ অল কয় ধরনের অণু লিখছে, একটা দুইটা তিনটা, তাইলে এই যে এক ধরনের, দুই ধরনের, তিন ধরনের। প্রথমে হচ্ছে এই যে এ এ বি বি, মানে এ বি এ বি এরকম টাইপের হইতে পারে। আবার হচ্ছে এ বি এ ডি এরকম হইতে পারে যে দুইটা হচ্ছে এ, একটা হচ্ছে বি আরেকটা হচ্ছে ডি, আরেকটা হচ্ছে এরকম হইতে পারে এ বি ডি ই। তো এরকম কেসে কিভাবে সমাণু হয়, মানে সিস আর ট্রান্স কিভাবে হয়, ওইটা হচ্ছে আমরা একটু পরেই দেখবো, ওইটাই আসতেছে আমি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা প্রথমটা হচ্ছে দেখে নেই। এই যে সি সি, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, তারপর এখানে হচ্ছে সি আর এখানে হচ্ছে ডি। ওই যে একদম লাস্টের যে কেসটা দেখাইলাম। তো এইটা হচ্ছে দেখা যায় যে জ্যামিতিক সমানুতা সম্ভব। কিভাবে সম্ভব, কারণ এখানে হচ্ছে দেখো দুইটা আলাদা, এখানেও দুইটা আলাদা। একটু আগে আমরা লাস্টে যে কেসটা দেখে আসছি। তো তারপর মনে করো যে তোমার কাছে এরকম দেওয়া আছে সি সি, সি ডাবল বন্ড সি, এখানে এ আছে এখানে বি, তারপর এখানে এ আছে এখানে বি। তো এখন দেখো এই দুইটা আলাদা, এই দুইটা আলাদা, তারপর এই দুইটা আলাদা, এই দুইটা আলাদা। তোমার জাস্ট দেখতে হবে কার্বনের সাথে লাগানো দুইটা আলাদা কিনা। যদি আলাদা হয় তাইলেই জ্যামিতিক সমানুতা সম্ভব। তারপর হচ্ছে দেখো এরকম যদি থাকে সি ডাবল বন্ড সি, এইখানে এ এইখানে বি, এখানে এ এইখানে সি, তাহলে দেখো এই দুইটা আলাদা এই দুইটাও আলাদা, তাহলে এখানেও হচ্ছে জ্যামিতিক সমানুতা সম্ভব। তাহলে এই দুইটাও আলাদা, এই দুইটাও আলাদা, এখানেও জ্যামিতিক সমানুতা সম্ভব। তারপর হচ্ছে দেখো সি ডাবল বন্ড সি, তারপর এখানে হচ্ছে এ এইখানে বি, তারপর এখানে হচ্ছে সি আর এখানে হচ্ছে ডি। এই কেসেও কিন্তু সম্ভব, এখানে হচ্ছে চারটেই আলাদা। আচ্ছা একটু আগে তো এটা দেখাইলাম। হ্যাঁ তাহলে এটাও হচ্ছে সম্ভব। ঠিক আছে। তো এখন এরকম কেস যদি তুমি আরো দেখো, আমি আরেকটা দেখাই। এতক্ষণ তো সম্ভব দেখাইলাম, অসম্ভব কোনটা ওইটা দেখি। তো অসম্ভব হচ্ছে এই যে সি ডাবল বন্ড সি, এখানেও হাইড্রোজেন এখানেও হাইড্রোজেন, তারপর হচ্ছে এখানে ব্রোমিন এখানে হচ্ছে হাইড্রোজেন। তো এখানে কিন্তু জ্যামিতিক সমানুতা সম্ভব না, কারণ এখানে দুই হাতে একই জিনিস আছে। তো দুই হাতে যদি একই জিনিস থাকে তাহলে তুমি যখন হাইড্রোজেন উপরে পাঠাবা এটা নিচে পাঠাবা, তাহলে কিন্তু তোমার আলটিমেটলি কিছুই বদলাইতেছে না, কারণ তুমি একই জিনিস দিয়ে জিনিসটাকে বদলাইতেছো। তো তুমি যাকে দিয়ে বদলাবা এই যে বিটাকে উপরে পাঠায় এটাকে নিচে নামাইলা, তাইলে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। তাই এখানে হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম বা জ্যামিতিক সমানুতা পসিবল। তো এখানে হচ্ছে এইভাবে দেখাইতে হবে যে দুইটা জিনিস যাতে আলাদা হয়, দুইটা জিনিস সেম হইলে তোমার জ্যামিতিক সমানুতা কিন্তু অসম্ভব, সম্ভব হবে না। ওকে। আচ্ছা তাহলে আশা করি জিনিসটা ধরতে পারছো, কোনটা সিস আর কোনটা ট্রান্স হয় এবং কিভাবে হয় এই জিনিসটা বোঝা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখন মনে করো যে তোমার কাছে হচ্ছে সবকিছু আলাদা, তখন তোমার কাছে সিস আর ট্রান্সের হিসাবটা কেমন হবে। তার আগে আমরা সবকিছু একই ছিল এরকম জিনিসগুলা থেকে দেখে আসি। এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে সি ডাবল এইচ, এখানে সি ডাবল এইচ। এটা কি সিস না ট্রান্স? ঠিক বলছে, এটা সিস। তারপর হচ্ছে সি ডাবল বন্ড সি, এখানে হাইড্রোজেন, এখানে সি ডাবল এইচ, এখানে হাইড্রোজেন, আর এখানে সি ডাবল এইচ। এটা কিন্তু ট্রান্স। ওকে। ধরা গেছে তাহলে সিস আর ট্রান্স কিভাবে হয়। এখন ধরো যে তোমার কাছে হইলো, এটা হলো ফার্স্ট কেস। ঠিক আছে, ফার্স্ট কেসে হচ্ছে দেখা যায় যে এ বি এ বি এরকম থাকে। ওই যে এবি এবি যেটার কথা বলছিলাম এই প্রথমে, এই যে এটা হচ্ছে আমাদের কেস ওয়ান। কেস ওয়ানটা হচ্ছে এবি এবি, তারপর কেস টুটা হচ্ছে, আচ্ছা এবি এবি ছিল, তারপর এবি এবি, আবার দুইটা কেন এবি এবি দিচ্ছি, আচ্ছা এটা মনে হয় ভুল করছি একটু। এবি এবি এখানে হচ্ছে এবি সিবি হইতো। ওকে এরকম। তাহলে এটা হচ্ছে কেস টু, তারপর এখানে এ বি ডি ই আলাদা আলাদা জিনিস, তাহলে এটা হচ্ছে কেস থ্রি। তাহলে এখন আমরা কেস ওয়ানটা হচ্ছে দেখলাম, কেস টুটা দেখি। কেস টুর কেসটা হচ্ছে এরকম, সি ডাবল বন্ড সি,
আর এখানে হচ্ছে মনে করো কিছু একটা আছে, ধরো যে এখানে হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, তারপর এখানে হচ্ছে ক্লোরিন আছে, আর এখানে হচ্ছে ব্রোমিন আছে। তাইলে এটা হচ্ছে তোমার সিস হচ্ছে। তারপর এখানে মনে করো কার্বন কার্বন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে ক্লোরিন না তো এটা ব্রোমিন হবে, এবং এখানে হচ্ছে হাইড্রোজেন, তারপর এখানে ক্লোরিন। তাহলে এটা হচ্ছে ট্রান্স হবে। ওকে, এটা কেস 2। এখন আমরা কেস 3-তে যাই। কেস 3 কেসে হচ্ছে দেখবা সিস আর ট্রান্স আমরা হিসাব করি একটু অন্যভাবে। এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে হচ্ছে মনে করো এ দেওয়া, এখানে ডি দেওয়া, এখানে বি দেওয়া, এখানে ই দেওয়া। ওকে, তো এখন এটা দুইভাবে হিসাব করতে হয়, এটা একভাবে হিসাব করতে হয়, সেটা হচ্ছে আমাদের আণবিক ভর মাপতে হয় সবার। কি মাপতে হয় সবার? আণবিক ভর মাপতে হয়। তো আণবিক ভর মাপার পরে তুমি যদি দেখো যে এইটা হচ্ছে আণবিক ভর বেশি হয়েছে, বেশি হইলে হচ্ছে হাই দিবা। যদি দেখো এটার আণবিক ভর কম হয়েছে তাহলে লো দিবা। তো উপরে দেখো, উপরে দুইটাই হচ্ছে বেশি, এইটাও বেশি, এইটাও বেশি, দুইটাই যদি বেশি হয়, আর নিচের দুইটাই যদি লো হয়, মানে এইটাও লো, এইটাও লো, মানে দুইটারই হচ্ছে কম। দুইটা যদি মনে করো যে এটার আণবিক ভর হচ্ছে 5, আর এটার আণবিক ভর হচ্ছে 10, এটার আণবিক ভর হচ্ছে 2, আর এটার আণবিক ভর হচ্ছে 3, তাহলে দেখো তো কার কম? এখানে হচ্ছে এর কম, এই দুইটার মধ্যে। হিসাব কিন্তু একই কার্বনে হবে, মানে এই কার্বনের জন্য হিসাব হবে ফার্স্টে, তাহলে এইভাবে। তো এই দুইটা নিয়ে হিসাব করতেছি। তো এই দুইটা নিয়ে হিসাব করার পরে আমরা দেখলাম এর হচ্ছে বেশি, তাহলে এ হচ্ছে হাই। তারপর হচ্ছে এই দুইটা পাশের দুইটা নিয়ে হিসাব করলাম এই কার্বনের জন্য। তাহলে এই কার্বনের জন্য হিসাব করার পরে দেখলাম ডি হচ্ছে হাই, ই হচ্ছে লো। ডিতে 10, ইতে 3, তাহলে হচ্ছে উপরেরটা হাই, নিচেরটা লো। তাহলে যখন আমরা দেখবো উপরে দুইটাই হাই, তার মানে হচ্ছে আমাদের একই পাশে দুইটা হাই হয়ে গেছে এবং একই পাশে দুইটা লো হয়ে গেছে। তার মানে হচ্ছে পাশ দুইটা সেম, তাহলে তখন এটা সিস সমানু হবে। যদি আমরা এরকম দেখি যে কার্বন কার্বন ডাবল বন্ড, এবং এখানে হচ্ছে এ, এখানে বি, এখানে হচ্ছে ই, আর এখানে হচ্ছে ডি, আর এটা হচ্ছে আমাদের হাই হইল, এইটা লো হইল, এইটা হচ্ছে আমাদের লো হইল, এইটা হাই হইল। তাহলে এখন দেখো তো হাইগুলা বাঁকাবাকি, লো গুলো বাঁকাবাকি, মানে আড়াআড়ি আর কি। এটা হচ্ছে আড়াআড়ি, এটাও আড়াআড়ি, তাহলে এটা তখন কি হবে? ট্রান্স হবে। ঠিক আছে, তাহলে এই যে প্রথম কেস হচ্ছে এটা ছিল, প্র্যাকটিস করবা। তারপরে হচ্ছে দ্বিতীয় কেস হচ্ছে এরকম ছিল, প্র্যাকটিস করবা। তারপর তৃতীয় কেস হচ্ছে এই যে এরকম ছিল। আমরা কেসগুলো সব দেখায় ফেলছি, ঠিক আছে। ওকে, তাহলে এই যে এই হাই আর লো এর কথা হচ্ছে বলে দেওয়া হয়েছে, হাই আর লো নিয়ে আমরা কিভাবে হিসাব করব। হাই আর লো এর হিসাবটা আশা করি বুঝতে পারছো। তো এখন এখানে কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন কিন্তু জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে। এক্ষেত্রে নাইট্রোজেনের মুক্ত জোড়কে শূন্য পারমাণবিক ভরের দুইটা ইলেকট্রন বিশিষ্ট একটা পরমাণু হিসেবে বিবেচনা করতে হয়, এবং এই ক্ষেত্রে হচ্ছে সিসের পরিবর্তে সাইন এবং ট্রান্সের পরিবর্তে এনটি ব্যবহার করতে হয়। তাহলে সিসের পরিবর্তে সিন, আর হচ্ছে ট্রান্সের পরিবর্তে কি ইউজ করি? আমরা এনটি ইউজ করি। আচ্ছা, তো এখন এটা কিভাবে করা হয়? এভাবে হচ্ছে যখন কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন থাকে, এই যে কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন, আমরা জানি যে নাইট্রোজেনের আর একটা হাত খালি থাকে, এখানে হচ্ছে হাইড্রোক্সিল বসাই দিলাম ধরো। তারপর হচ্ছে কার্বনের দুইটা হাত খালি আছে, একটাই হাইড্রোজেন, একটাই CH3 বসাই দিলাম। এবং নাইট্রোজেনের বলা হয়েছে যে মুক্ত জোড়কে শূন্য পারমাণবিক ভরে দুইটা ইলেকট্রন বিশিষ্ট একটা পরমাণু হিসেবে বিবেচনা করা হয়। তাহলে এটার পারমাণবিক ভর শূন্য বিবেচনা করে আমরা এই মুক্ত জোড়টাকেও একটা হাত হিসেবে কল্পনা করতেছি। ঠিক আছে, একটা পরমাণু হিসেবে হচ্ছে কল্পনা করা হচ্ছে, মানে এখানে আমরা ধরে নিতেছি কেউ একজন লাগানো আছে। ঠিক আছে, এটা হচ্ছে মুক্তজোড় থাকার কারণে হইলো এইভাবে ধরে নিতে হয়। তো এখন এখানে মুক্তজোড়টা কিন্তু আলাদা। তুমি এখন দেখো তো এই যে উপরে হাইড্রোজেন আছে আর মুক্তজোড় আছে, তাহলে দুইটা কি একই হইলো না আলাদা হইলো? দুইটা আলাদা হইলো। তো এখন এখানে দেখো এইটা হচ্ছে, এই যে এই দুইটা হচ্ছে আলাদা, আবার এই দুইটা হচ্ছে আলাদা, এখানে মুক্তজোড় আর ওএইচ আছে। তার মানে এখানে কিন্তু জ্যামিতিক সমানতা সম্ভব। তাহলে এখানে জিওমেট্রিক্যাল আইসোমারাইজেশন পসিবল, জ্যামিতিক সমানতা সম্ভব হচ্ছে। তা এখন এখানে ফার্স্ট অফ অল দেখো তোমার কি এটা কি আসলে সিজের মতো হচ্ছে নাকি ট্রান্সের মতো হচ্ছে। তোমার হচ্ছে এই জিনিসটা কিভাবে চিন্তা করবা যে সিজের মতো হইলো নাকি ট্রান্সের মতো হইলো? ওই জিনিসটা চিন্তা করে হচ্ছে তোমার সাইন আসে আর হচ্ছে এনটি আসে। যদি দেখো যে সিজের মতো হচ্ছে, তখন হচ্ছে এটা কি হবে? সাইন হবে। আর যদি দেখো যে ট্রান্সের মতো হচ্ছে, তখন কি হবে? এনটি হবে। এখন হচ্ছে তুমি এটাকে শূন্য পারমাণবিক ভর বিবেচনা করতেছো, তাই না? তো পারমাণবিক ভর দিয়ে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে এখানে দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, আর CH3 ক্ষেত্রে কার্বনের জন্য 12, হাইড্রোজেনের জন্য 3, তাইলে হচ্ছে কত হয়? হাইড্রোজেনের জন্য 3, কার্বনের জন্য 12, তাহলে 15 হয়। 15 আর 1 হচ্ছে এখানে
এখানে 1 আর এখানে 15, তাহলে এইটা হচ্ছে লো আর এইটা হচ্ছে হাই। তারপর এটা তো শূন্য ধরেই নিছি আমরা, তাহলে এটা যেহেতু শূন্য তাহলে এইটা হচ্ছে লো আর এইটা হচ্ছে হাই। তাহলে দেখো হাই দুইটা একই সাইডে, লো দুইটা একই সাইডে, তাহলে এটা কি সাইন হবে নাকি এন্টি হবে? সিজের পরিবর্তে যেহেতু সাইন, তাহলে এটা হচ্ছে আমাদের সাইন সমানু। বুঝতে পারছি তাহলে আশা করি। তারপর জ্যামিতিক সমানুতা সম্ভব নাকি এটা যাচাই করতে হবে আমাদের কয়েকজনের কেসে। তাইলে আসো আমরা প্রথম থেকে শুরু করি। কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে একটা হাইড্রোজেন লাগানো, এখানে একটা হাইড্রোজেন লাগানো, এখানে CH3 লাগানো এবং এইখানেও হচ্ছে CH3 লাগানো। তাহলে দেখো একই কার্বনের সাথে যে দুইটা লাগানো, এই দুইটাও হচ্ছে একই মানে সেম, আবার এই দুইটাও হচ্ছে সেম। তো সেম সেম হইলে তো আমাদের জ্যামিতিক সমানুতা হবে না, তাহলে এখানে জিওমেট্রিক্যাল আইসোমারাইজেশন সম্ভব না। তারপর আসো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। কার্বন কার্বন ডাবল বন্ড দিলাম, এখানেও ক্লোরিন এখানেও ক্লোরিন, তারপর এখানে হাইড্রোজেন এখানে ব্রোমিন। এখন কিন্তু দেখো এই দুইটা কিন্তু আলাদা, এই দুটো আলাদা, কিন্তু এই দুইটা আবার সমান, এই দুইটা একই জিনিস দিছি। তাহলে যে কোনো দুইটা যদি সমান থাকে একই কার্বনের, তাইলেই জ্যামিতিক সমানুতা সম্ভব হবে না, তাইলে এটাও জ্যামিতিক সমানুতা সম্ভব না। তারপরে হচ্ছে আসো আমরা আরেকটা দেখে আসি। এখানে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, এইখানে ব্রোমিন, এইখানে আয়োডিন, তারপর হচ্ছে এইখানে ফ্লোরিন আর এইখানে ক্লোরিন। তাহলে দেখো এই কার্বনের ক্ষেত্রেও দুইটা আলাদা, এবং তারপরে হচ্ছে এই কার্বন যে আছে, এই কার্বনের জন্য দুইটা আলাদা। তাইলে যেহেতু সবার জন্য আলাদা আলাদা, তাই এখানে জ্যামিতিক সমানুতা সম্ভব। তারপরে হচ্ছে আমরা আরেকটা দেখি, আর কোনটা দেখা যায়। এইবার একটু অন্যরকম দেখে আসি। এইবার হচ্ছে আমরা বেনজিনের মতো একটা দেখব। তাইলে অনেকটা বেনজিনের মতো, ঠিক বেনজিন না, আমি বলতেছি যে বেনজিনের মতো একটা রিং আনবে আর কি। তো এখানে হচ্ছে মনে করো হাইড্রোজেন আছে, এখানে হচ্ছে NH2 আছে, ঠিক আছে। এখন এই জায়গায় আমি একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে এখানে আমি একটা সাইকেল বানাই দিব। তো এটা মনে করো এইভাবে দিলাম না, এটা আমি একটা সাইকেল বানাই দিলাম। এভাবে না দিয়ে আমি যদি জাস্ট নর্মাল হাত দিয়ে দিই, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা লাগে নাই, লাগাই দিই দাঁড়াও। এই তো লাগাই দিলাম। তো এখন এখানে হচ্ছে দেখো, জিনিসটা হচ্ছে এখন এটা তো আগে কখনো দেখো নাই, বুঝতে পারতেছো নর্মালি যে এখানে প্রত্যেকটা হাতে একটা করে কার্বন লাগানো আছে, এটা কমন সেন্সের ব্যাপার। বাট এখন তুমি তো জানতে এখানে দুই হাতে দুইটা জিনিস লাগানো থাকে। এখন দুই হাতে যে দুইটা লাগানো, ওই দুইটা তো আবার ম্যাচ করা, মানে সাইকেলের মতো ঘুরে আসছে। তখন তোমার হচ্ছে দুই দিক দিয়ে হিসাব করতে হবে, উপর এই দিক দিয়ে যাবা এবং নিচে এই দিক দিয়ে যাবা। যদি দেখো দুইটাই সেম আসে, তাইলে হচ্ছে তখন তোমার জ্যামিতিক সমানুতা সম্ভব হবে না, তাইলে দুইটাই সেম জিনিস আসবে আর কি। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে একটা ব্যারিয়ার টেনে দিবা। এই ব্যারিয়ার টেনে হচ্ছে দুইটাকে দুই ভাগে ভাগ করে তারপর হিসাব করবা। এবং এইখানে যেটা কানেক্টেড থাকবে ওইটা এই কার্বনের সাথেও কানেক্টেড, এই কার্বনের সাথেও কানেক্টেড, এভাবে ধরে নিবা। ঠিক আছে, বুঝতে পারছি তাহলে আশা করি। আচ্ছা তো এখন এখানে হচ্ছে আমি দেখাই, এখানে হচ্ছে প্রত্যেকটা হাতে, এটা কিন্তু বেনজিন না, আমি বলছি সাইকেল আঁকবো, বেনজিন আঁকবো বলি নাই। তো এখন এই যে বেনজিনের মধ্যে মতোই হচ্ছে লাগতেছে, বাট এটা বেনজিন না, কারণ মাঝখানে কোনো গোল্লা দেই নেই। তাহলে এখানে হচ্ছে দেখো দুইটা হাইড্রোজেন, এখানে মনে করো দুইটা হাইড্রোজেন, তারপর এখানে দুইটা হাইড্রোজেন লাগানো, এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন। এখন হচ্ছে যে কাজটা করবা সেটা হচ্ছে নিচ দিয়ে যাবা ফার্স্টে, নিচ দিয়ে গিয়ে দেখবা কারা কারা আছে এখানে। তাহলে এখানে দেখো কার্বন লাগানো, কার্বনের সাথে কে লাগানো আছে, কার্বনের সাথে এই যে এখানে একটা কার্বন লাগানো, তারপর এখানে একটা কার্বন লাগানো, আর এখানে একটা কার্বন লাগানো। তো আমি পিছন থেকে ক্যালকুলেট করি, এই সামনের কার্বনের সাথে হচ্ছে দেখতেছো যে এই হাতটা লাগানো আছে, তাই না? এই হাতের সাথে কি লাগানো, এই কার্বনের সাথে যে এইটা লাগানো আছে, এখানে কি লাগানো, দুইটা হাইড্রোজেন। তাহলে এখানে হচ্ছে ফার্স্টেরটার সাথে দুইটা হাইড্রোজেন লাগানো আছে, তারপরেরটার সাথে দেখো দুইটা হাইড্রোজেন লাগানো, তারপরেরটার সাথে কি লাগানো, তারপরেরটার সাথে দুইটা হাইড্রোজেন লাগানো। তাহলে এখানে হচ্ছে দেখো প্রত্যেকটা কার্বনের সাথে দুইটা করে হাইড্রোজেন লাগানো। এখন এটা হচ্ছে তুমি প্রথম কার্বন থেকে, এই যে এই কার্বন থেকে ক্যালকুলেশনটা শুরু করছিলাম, ঠিক আছে। আচ্ছা তো এখন এখানে আর এই কার্বনের সাথে হচ্ছে আবার এইখান দিয়ে আবার যাইতে পারে। আমি এখান দিয়ে আসলাম, এখান দিয়ে এসে এই যে একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন পেলাম, ওই তিনটা কার্বনের সাথে কারা কারা লাগানো এটা দেখাইলাম। এখন আমি উপর দিয়ে আসবো, এখানেও একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন পাবো, ওই তিনটা কার্বনে কারা কারা লাগানো ওইটা দেখাবো এবার। তাহলে উপর দিয়ে যাচ্ছি, এখন উপর দিয়ে গেলে এখানেও হচ্ছে দেখো CH2 আছে, CH2 আছে এবং CH2 আছে। তাহলে দেখো তো এখানেও CH2 CH2 CH2, নিচ দিয়ে যখন আসছি তখনও CH2 CH2 CH2, আর এটা কিন্তু দুই জায়গাতেই আছে।
ওই যে আমরা ছোটবেলায় ক্রিকেট খেলতাম যখন দেখা যেত যে কিছু দুর্বল ছেলে পেলে থাকতো যারা খেলতে আসতো, ওদেরকে দুই দলে নেওয়া হইতো এবং ওদেরকে বলা হইতো সরকারি লোক। তোরা এই দলে হচ্ছে ব্যাটিং পাবে, ওই দলেও ব্যাটিং পাবে, এই দলেও বোলিং। বোলিং মনে হয় সব দলে পাইতো না, খালি ব্যাটিং পাইতো দুই দলে। ঠিক আছে, তাইলে হচ্ছে এই যে এই সরকারি লোককে হচ্ছে আমরা এই দলেও নিছি, এই দলেও নিছি। তো তুমি হচ্ছে দুই দলে হিসাব করতে পারো চাইলে, অথবা তুমি চাইলে এটা বাদ দিয়ে হিসাব করতে পারো। তুমি জাস্ট এই যে উপরে যে দুইটা আছে, এইটা এইটা, এই দুইটাকে নিবা, আর হচ্ছে এইটা এইটা, এই দুইটাকে নিবা। আপ টু ইউ। তুমি যদি দেখো যে এই দুইটা এবং এই দুইটা আলাদা, তখন বুঝতে পারবা জ্যামিতিক সমানুতা সম্ভব। আর যদি দেখো যে উপরের দুইটা নিচের দুইটা একই, তখন বুঝবা জ্যামিতিক সমানুতা পসিবল না। তো এখন আমরা দেখতে পাচ্ছি উপরে দুইটা নিচের দুইটা একই, তো এখানে আমরা বলতে পারি যে জ্যামিতিক সমানুতাটা সম্ভব না। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আরেকটা দেখি। এখন হচ্ছে কার্বন, এই হাতে হাইড্রোজেন লাগানো, এই হাতে NH2 লাগানো, এবং এখানে হচ্ছে আবার ডাবল বন্ড আছে। এবং ডাবল বন্ডের পরে আমরা যাই আবার আগের মতো, লাগাও। এই তো লাগানো শেষ। তো এখন এখানে হচ্ছে আমাদের হাতগুলো একটু অন্যরকম হবে এবার। এখানে হচ্ছে হাইড্রোজেন থাকবে, এখানে CH3 থাকবে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন। তো আমি কি বলছিলাম কোন দুইটা হাত নিয়ে কাজ করব? এই যে এইটা আর এইটা, সরকারি লোককে বাদ দিয়ে এইটা আর এইটা। তো এখন দেখো তো উপরে যে দুইটা হাত আছে, এইটাতে হচ্ছে CH3H, আবার এটাতে হচ্ছে HH, এরকম আছে। আর এখানে হচ্ছে H, এখানেও H। তো এখন দেখো তো দুইটা কিন্তু আলাদা হয়েছে এবার। এবার একটার সাথে CH3H লাগানো, একটার সাথে HH লাগানো, একটার সাথে HH আর একটার সাথে HH, তাহলে কিন্তু দুইটা আলাদা হচ্ছে, তাই না? আলাদা মানে হচ্ছে ডিফারেন্ট হইলো। তো ডিফারেন্ট হয়েছে যেহেতু, তার মানে আমরা বুঝতে পারতেছি এই কার্বনের দুই হাতে কিন্তু দুইটা আছে। তাহলে এই দিক দিয়ে একরকম, এই দিক দিয়ে আরেক রকম, তাহলে ডিফারেন্ট হচ্ছে। ডিফারেন্ট হওয়া মানে কি? ডিফারেন্ট হওয়া মানে হচ্ছে জ্যামিতিক সমানুতা সম্ভব। তাহলে ধরতে পারছো আশা করি জ্যামিতিক সমানুতা কিভাবে সম্ভব। এখন আমরা আরেকটা আসি, এটা ফাইনাল এক্সাম্পল। তো এখন এখানে হচ্ছে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এটা মুছে ফেলি আগে, মুছে দিই। এখন এখানে আগের মতোই হাইড্রোজেন লাগানো, এখানে হচ্ছে হাইড্রোজেন লাগানো, এখানে হচ্ছে এক জায়গায় CH3 লাগানো, এক জায়গায় হাইড্রোজেন লাগানো, এখানেও এক জায়গায় CH3 লাগানো, হাইড্রোজেন লাগানো। তারপর এখানে হচ্ছে CH3 লাগানো, এখানে হাইড্রোজেন লাগানো। তো এই জায়গাতেই ম্যাক্সিমাম মানুষ ধরাটা খায়। এখান দিয়ে গিয়ে ভাবে যে হয়তো উপরে CH3টা আছে, আবার এখান দিয়ে গিয়ে ভাবে হয়তো নিচে হাইড্রোজেনটা আছে। তো তখন হচ্ছে ধরে নেয় যে আচ্ছা হ্যাঁ, তাহলে দুই জায়গায় হচ্ছে দুই রকম আছে, তাহলে এটা আলাদা, জ্যামিতিক সমানুতা সম্ভব। বাট কেস কিন্তু অন্যরকম। কেস হচ্ছে, এইটার আমি বলছিলাম সরকারি প্লেয়ার, তার মানে ও দুই দলেই ব্যাটিং বোলিং পায়। তো দুই দলে যেহেতু ব্যাটিং বোলিং পায়, তাই সরকারি প্লেয়ারের পুরাটাই ব্যাটিংও তোমার নিতে হবে, বোলিংও তোমার নিতে হবে। তাহলে এই ব্যাটিং বোলিং দুইটা একসাথে হিসাব হবে দুইটা কেসে। তার মানে তুমি যখন হচ্ছে উপর দিয়ে যাবা, তখনও তোমার CH3H নিতে হবে, নিচ দিয়ে যখন যাবা তখনও তোমার CH3H নিতে হবে। তো এই জন্য হচ্ছে তোমার আসলে ওকে ধরা যেই কথা, না ধরাও একই কথা। তো যদি আমি নিচ থেকে হিসাব করি, নিচ থেকে হিসাব করলে তাহলে কি কি থাকে? এখানে CH3H থাকে, CH3H থাকে, HH থাকে। আমি যদি উপর দিয়ে হিসাব করি তাহলে কি থাকে? CH3H থাকে, তারপর CH3H থাকে, তারপর HH থাকে। তাহলে এখন চিন্তা করে দেখো তো দুইটা আমি সেম পাচ্ছি না? এই যে নিচেরটার জন্য হচ্ছে আমি যেটা পাইলাম, নিচেরটার জন্য এটা পাইছি, এবং উপরেরটার জন্য হচ্ছে আমি এটা পাইছি। তাহলে দুইটাই যেহেতু সেম, তাই হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারাইজেশন বা জ্যামিতিক সমানুতা পসিবল না। ধরা গিয়েছে তাইলে আশা করতেছি। ওকে, তারপরে হচ্ছে আমরা আসি। ও তারপর তার কিছু নাই, তাহলে আমাদের এখানেই শেষ। ওকে, এই পর্যন্তই শেষ। আর আশা করি ধরতে পারছো যে জিনিসটা কিভাবে হইলো। এখন আমরা হচ্ছে কিছু বেনজিন দিয়ে হচ্ছে কাজ করব। আবার বেনজিন বলতেছি, এইটা আসলে ওই যে সাইক্লোঅ্যালকেন।
এখানে ক্লোরিন আছে এবং এখানে হচ্ছে ব্রোমিন আছে, এটার ক্ষেত্রে কি জ্যামিতিক সমানতা সম্ভব? এটার ক্ষেত্রে দেখো, এটা একটা সাইক্লিক অ্যালকেন এবং এই সাইক্লিক অ্যালকেনে দুই হাতে দুই রকম জিনিস আছে, তাই এখানে জিওমেট্রিক্যাল আইসোমারাইজেশন সম্ভব। তারপর হচ্ছে দেখো এখানে এরকম আঁকলাম, এরকম আঁকার পর এই হাতে CH3 আছে এবং এই হাতেও CH3 আছে, তখনও কি জিওমেট্রিক্যাল আইসোমারাইজেশন সম্ভব? এখন এখানে হচ্ছে তো মাথায় আসতে পারে, আচ্ছা এটা কি আসলে সম্ভব হয়? কারণ এখানেও CH3 আছে, এখানেও CH3 আছে। তো তোমার আসলে জিনিসটা এভাবে চিন্তা করতে হবে যে কার্বন দুইটা হচ্ছে বন্ডের মধ্যে যুক্ত, এই যে এখানে একটা কার্বন এবং এখানে একটা কার্বন, তো এই কার্বনের সাথে কয়টা হাত আছে? এই যে একটা হাত দুইটা হাত, এখানে হচ্ছে একটা হাত দুইটা হাত। তো এখন এখানে দেখো, এই যে একটা হাত দুইটা হাত, একটা হাত দুইটা হাত এভাবে যে গেল, এই হাত দিয়ে তো এটা আসলে ইয়েতে বীজের সাথে যুক্ত। আরেকটা হাত আছে, ওই আরেকটা হাত হচ্ছে হাইড্রোজেন লাগানো, এই যে হাইড্রোজেন লাগানো। তাইলে হচ্ছে তোমার জিনিসটা চিন্তা করতে হবে এইভাবে, আমি আবার দেখাই। এই যে তোমার হচ্ছে, তুমি দেখছিলা এখানে CH3 লাগানো এবং তুমি দেখছিলা এখানেও CH3 লাগানো, তুমি ভাবতেছো যে দুইটা একই জিনিস লাগানো, বাট দুইটা তো আলাদা কার্বনে লাগানো। এখানে হচ্ছে আরেকটা হাত আছে কার্বনে, যেটা আমরা আসলে যখন হাড্ডি স্ট্রাকচারটা আঁকি, হাড্ডি স্ট্রাকচারে দেখাই না। কোন জিনিসটা দেখাই না বলো তো? হাইড্রোজেন দেখাই না, ওই হাইড্রোজেনটা সহ হিসাব করতে হবে। আর আমরা যেরকম হচ্ছে এই যে এই পার্টটা যে আছে, মানে বাকি যে অবশিষ্ট পার্টটা আছে, গোলাপি কালার দিয়ে দেখাচ্ছি, এই যে সাইকেলের পার্টটা, এই সাইকেলের পার্টটা আমরা হচ্ছে কেন দেই? যাতে মুক্ত আবর্তনটা সম্ভব না হয়। তো এটার সাথে কিন্তু আসলে আমাদের ওই সিসা ট্রান্স দেখানোর সম্পর্ক নাই। সিসা ট্রান্সটা হচ্ছে যে হাইড্রোজেন CH3, হাইড্রোজেন CH3 এগুলো দিয়ে হচ্ছে আমরা দেখাই। তাহলে এখন দেখো এই কার্বনের এক হাতে হাইড্রোজেন এক হাতে CH3, যদি দুই হাতেই হাইড্রোজেন থাকতো তখন সম্ভব হইতো না, বাট এক হাতে হাইড্রোজেন আর এক হাতে CH3 দেখে হচ্ছে সম্ভব হচ্ছে। বুঝতে পারছো তাহলে জ্যামিতিক সমানতা এখানে কেন সম্ভব? কারণ এক হাতে হাইড্রোজেন আর এক হাতে CH3 আছে, তাহলে এখানেও জ্যামিতিক সমানতা সম্ভব। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে আমরা আরেকটা আর কি দেখবো। আচ্ছা, আরেকটা পাইছি, ডাবল বন্ড যদি থাকে এখন, এরকম দিব না, এরকম দিলাম, এখানে একটা ডাবল বন্ড আছে আর এখানে হচ্ছে দুইটা হাত, এই হাতে CH3, এই হাতে CH3। এখানে কিন্তু ডাবল বন্ডটা থাকার কারণে আর সম্ভব হবে না, কারণ আমরা বলছিলাম খালি দুই ধরনের যোগে দেখা যায়, এটা হচ্ছে অ্যালকেনের চাক্রিক যোগে দেখা যায়। তো তো কেন দেখা যাবে না ওইটা আমরা একটু ভালো মতো ফিল করার চেষ্টা করি। এখানে কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে হচ্ছে দেখো চাক্রিক যৌগ, এই যে এখানে হচ্ছে সাইকেলটা, এবং এদিক দিয়ে হচ্ছে CH3, এদিক দিয়ে হচ্ছে CH3। তো ওর তো আর কোনো হাতে অন্য কিছু লাগানোই নাই, ওর যে আরেকটা হাতে হাইড্রোজেন থাকার কোথায়, আরেকটা হাত কই? ওই আরেকটা হাত কই? ওই আরেকটা হাত কই? ওর আর কোনো হাতে তো কিছু লাগানো নাই। তো আমাদের যদি এক হাতে CH3 থাকে খালি, আর কোনো হাতে কিছু না থাকে, তাইলে কি হবে? তাইলে আমরা কি সমানুতা পাবো? তখন সমানুতা পাওয়া যাবে না, এই জন্য এখানে হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারাইজেশন সম্ভব না। এখানে এই যে তুমি বলতে পারো যে আরেকটা হাতে তো এই যে ডাবল বন্ড আছে, কিন্তু ডাবল বন্ড বলতেছে, আরেকটা হাতে তো এই যে সাইকেলটা আছে, কিন্তু সাইকেলটা থাকলে তো হবে না। তোমার সাইকেলটা বাদ দিয়ে আরেকটা হাত যে থাকে, ওই হাতে হাইড্রোজেন লাগানো থাকতে হবে বা কোনো একটা কিছু লাগানো থাকতে হবে। ঠিক আছে, ওইটা না থাকলে কিন্তু সম্ভব হবে না। এখন আমরা যদি দেখি যে এইটার মধ্যে জ্যামিতিক সমানতা সম্ভব কিনা, এখানে এক হাতে ক্লোরিন লাগানো আর এক হাতে CHO লাগানো, এটা কেসে কি সম্ভব? এটা কেসে কিন্তু সম্ভব, কারণ এক হাতে ক্লোরিন মানে আরেক হাতে হাইড্রোজেন, এক হাতে CHO মানে আরেক হাতে হাইড্রোজেন। এই যে এক দুই তিন, তিনটা গেছে, তার মানে আরেকটা হাত বাকি, আরেকটাতে হাইড্রোজেন লাগানো। এক দুই তিন, তিন হাত গেছে, তার মানে আরেকটা হাত বাকি, হাতে হাইড্রোজেন লাগানো। তার মানে এখানেও কি জ্যামিতিক সমানতা সম্ভব? ঠিক আছে, ওকে। তাহলে আমরা আজকে আমাদের শেষ প্রশ্নে চলে আসছি, এটা বুয়েটে আসছিল। ম্যালেইক অ্যাসিড ও ফিউমারিক অ্যাসিডের গাঠনিক সংকেত লেখো সিস ট্রান্স অনুযায়ী, এবং ম্যালেইক অ্যাসিড অ্যানহাইড্রাইড গঠন করতে পারলেও ফিউমারিক অ্যাসিড পারে না কেন, ব্যাখ্যা করো। তো ম্যালেইক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিডের সংকেতটা ফার্স্টে আমাদের লিখতে হবে। তো ম্যালেইক অ্যাসিডের ক্ষেত্রে মাথায় রাখবা যে কার্বন কার্বন ডাবল বন্ড, এভাবে দিলাম, দেওয়ার পর দুই পাশে H, দুই পাশে C+H। তাহলে এই যে দুই পাশে H আর দুই পাশে C+H, এটা হচ্ছে ম্যালেইক অ্যাসিড। ঠিক আছে, আর ফিউমারিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে
এই এক পাশে এইচ, এক পাশে সি ডাবল এইচ। এখানে সি ডাবল এইচ এবং এখানে এইচ, এভাবে দিলাম। তো এখন তুমি হচ্ছে অ্যানহাইড্রেট তৈরি করতে পারে কে? ম্যালেইক অ্যাসিড। তো ম্যালেইক অ্যাসিড কোনটা? এই যে প্রথমে যেটা লিখছিলাম এইটা হচ্ছে ম্যালেইক অ্যাসিড। ম্যালেইক অ্যাসিডও বলতে পারো, বা বিউট টু। এই যে এখানে হচ্ছে 4 কার্বন, বিউট টু ইন, এই যে 2 নাম্বার কার্বনে হচ্ছে একটা ডাবল বন্ড আছে, বিউট টু ইন ডাইওইক অ্যাসিড। ওকে, তাহলে 2টা ওইক আছে এই জন্য। তাহলে বিউট টু ইন ডাইওইক অ্যাসিডও হয়। আর এটা কিভাবে নামকরণ হয় এই ক্লাসে তো এসে আর বোঝানোর কিছু নাই, কারণ আমরা নামকরণের ক্লাসগুলো অনেক আগেই করে ফেলছি। ঠিক আছে, এখন ম্যালেইক অ্যাসিড এটা গেল। এরপর হচ্ছে আসো ফিউমারিক অ্যাসিড, এই যে নিচেরটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড। তাইলে বুঝতেই পারতেছে এখন সিস কোনটা ট্রান্স কোনটা। এই যে প্রথম যেটা আছে এটা হচ্ছে সিস, আর দ্বিতীয় যেটা আছে এটা হচ্ছে ট্রান্স। এবং বলছিলাম যে দেখো এখানে হাইড্রোজেন, এখানে সি ডাবল এইচ, দুইটার মধ্যে এখন আকর্ষণটা কেমন হবে? দুইটার মধ্যে আকর্ষণটা হচ্ছে দেখা যাবে যে প্রথমটার সাথে এই দ্বিতীয়টা যে আছে, প্রথমটা সেই দ্বিতীয়টা কর্ণের মধ্যে দেখো যে এখানে হাইড্রোজেন, এখানে সি ডাবল এইচ, দুইটার মধ্যে যেহেতু পার্থক্য আছে, দুইটা আলাদা জিনিস, তাই দেখা যাবে একদিকে আকর্ষণ বেশি কাজ করবে, একদিকে কম কাজ করবে। এবং এভাবে হচ্ছে ডাইপোল তৈরি হবে বা পোলারিটি সৃষ্টি হবে। এই পোলারিটি তৈরি হওয়ার কারণে হচ্ছে এটা পোলার যৌগ হবে। নেট আকর্ষণটা দেখা যাবে শূন্য হবে না। আর এখানে নেট আকর্ষণ শূন্য হবে কারণ হাইড্রোজেন হাইড্রোজেন দুইটা দুইটাকে ক্যান্সেল আউট করে দিবে, সি ডাবল এইচ সি ডাবল এইচ দুইটা দুইটাকে ক্যান্সেল আউট করে দিবে, তাই নেট আকর্ষণ হচ্ছে জিরো হবে। তো নেট আকর্ষণ জিরো হইলে এটা কি হবে? অপোলার হবে। এবং অপোলার যৌগ দেখা যায় সহজে বিক্রিয়া করে না। ঠিক আছে, আমরা যে বিক্রিয়াটা করব এখন, ওই বিক্রিয়াটার জন্য হচ্ছে আমাদের দেখা যাবে যে তাপ দিতে হবে। তো এখন এই বিক্রিয়াটা করার মাধ্যমে আমরা অ্যানহাইড্রেট আনতে পারবো। তাহলে এই বিক্রিয়াতে হচ্ছে তাপ দাও, তাপটা হচ্ছে দেখা যাবে 160 ডিগ্রি সেলসিয়াসের মতো। এবং এটাই হচ্ছে এখান থেকে পানি অপসারণ হবে। তো এই পানি অপসারণ হওয়ার পরে হচ্ছে দেখা যাবে যে এখান থেকে এইচও নাও, এবং এখান থেকে হচ্ছে এইচও নেওয়ার পরে এখান থেকে হচ্ছে এইচ নিয়ে যাও। ঠিক আছে, এখান থেকে হচ্ছে এইচও নাও, এখান থেকে এইচ নিয়ে যাও। নিয়ে যাওয়ার পর বাকিটুকু একই রাখো, বাকিটুকু একই রাখো, বাকিটুকু একই রেখে দাও। এই যে সি ডাবল বন্ড সি ছিল, এখান থেকে কি বলছিলাম? ওইচ নিয়ে যেতে, তাহলে একটা হাত খালি হইলো। আর এখান থেকে বলছিলাম এইচ নিয়ে যেতে, তাহলে এই যে সিও ও থাকে, তো সিও আর এই যে ওটা এই পাশে চাপাই দিলাম। তাহলে অ্যানহাইড্রেটটা ভালো মতো বুঝতে পারবা। এই যে অ্যানহাইড্রেট হয়ে গেল। অ্যানহাইড্রেটের ইয়েটা মনে আছে? সিও ও সিও, এটা হচ্ছে অ্যানহাইড্রেটের কার্যকরী মূলক ছিল। তো এখন এই যে অ্যানহাইড্রেটটা এরকম চলে আসলো, তাহলে এটা আমরা একটা অ্যানহাইড্রেট পেয়ে গেলাম। আর এটা অপোলার প্লাস ট্রান্স, এটার কারণে হচ্ছে দেখা যায় এটা বিক্রিয়াটা সহজে দিবে না। এখানে তুমি তাপ দিবা, এবং তাপ দেওয়ার পরে দেখবা যে এখান থেকে কোনো বিক্রিয়া আসবে না। ওই বিক্রিয়াটা হচ্ছে সিস যৌগ, মানে পোলার যেটা, এই সিস যৌগের বৈশিষ্ট্য, ম্যালেইক অ্যাসিডের বৈশিষ্ট্য। তাইলে এই বিক্রিয়াটা খালি কে দিচ্ছে? বিক্রিয়াটা খালি হচ্ছে ম্যালেইক অ্যাসিড দিচ্ছে। তাহলে ম্যালেইক অ্যাসিডের জন্য বিক্রিয়াটা পাওয়া যাবে, ফিউমারিক অ্যাসিডের জন্য পাওয়া যাবে না। কারণ এটা ট্রান্স অপোলার, এবং এটা যে আমরা দেখি যে নেট যে ইয়েটা আছে আকর্ষণটা, এটা জিরো হয়। এই অপোলার হওয়ার কারণে হচ্ছে এটা দেখা যাচ্ছে যে এটা ক্ষেত্রে বিক্রিয়াটা প্রদর্শন করতেছে না। এই অ্যানহাইড্রাইডের বিক্রিয়াটা কার বৈশিষ্ট্য? সিস যোগের বৈশিষ্ট্য। এবং ম্যালিক অ্যাসিড সিস হওয়ার কারণে হচ্ছে বিক্রিয়াটা দিতে পারতেছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফিজ সবাইকে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।